বৈশাখ এবং উনি সিলেক্ট হয়ে গেছেন এবং উনি কিন্তু ডায়াবেটিস ব্যাপারে জানেন। আমি ইনভেস্টিং দায়িত্ব যিনি থাকার কথা ছিলেন উনি আসলে ইমার্জেন্সি কোনো কাজের বসতে আসতে পারেন সেই রিপ্লেসমেন্ট উনি করতেছেন। তো ধন্যবাদ আমাদের কমার্টেশন দেখবেন আসলে এখানে স্পিকারের ভ্যালু তখনই হবে যখন অডিয়েন্স থাকবে। আপনার আপনি দিকে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে, মানে আপনি কথা বলার কোনো সুযোগ রয়েছে না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে সময় দিচ্ছেন, মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে অলরেডি, রাইট? আমি জানি কতটুকু আপনি ফিল করতেছেন, বোরিং ফিল করতেছেন নাকি খারাপ করতেছেন, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো মিনিমাম আমাকে একটু সময় দিবেন, যাতে আমাদের টপিক হচ্ছে বিজনেস অপরচুনিটি মিটিং, রাইট? তাহলে মোটামুটি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট লাগবে। Yes, okay, ইনশাআল্লাহ। 7:30 বাজে তো আমরা 9টার, কারণ অফিস 9:30 বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আবার পারচেজিং আছে, তাহলে আমরা 9টার ভিতরে প্রোগ্রাম শেষ করে ফেলবো। জানি আপনারা সবাই প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের কাছে একটা ছুটি পান, হয়তো অনেকে ছুটি নিয়ে আসছেন, রাইট? দেখেন কাউন্সিলিং করবো আমরা আলোচনার মাধ্যমে, কারণ বুঝাপড়ার মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়, বুঝাপড়া ছাড়া কিছু হয় না। তো যাই হোক, আমি এর আগে যারা কথা বলছেন এখানে, স্পেশালি আমাদের আজিম ভাই আছেন, এখানে আমাদের তুফাইল ভাই ছিলেন, এখানে আমাদের কুদ্দুস ভাই, এক্সাইটেড মানুষ, হ্যাঁ, চমৎকার আলোচনা করছেন। আসলে আলোচনা থেকে শিখার আছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন, যেমন এখানে আমি আর দুই ভাইকে, আমাদের ভাই নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। রফিক ভাই, আপনি? রাসেল আহমেদ। রাসেল ভাই। আচ্ছা, বসেন আপনারা। কেন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম? কারণ ওনারা আমার বাংলাদেশি ভাই। আমরা এই দেশে আসছি কিসের জন্য? ইনকাম করে টাকাটা বাংলাদেশের অর্থনৈতিক খাতে কন্ট্রিবিউট করার জন্য, এবং যেটা হচ্ছে অর্থনৈতিক খাতে বিশাল অবদান রাখতেছে। ওনারা আসছে, কিন্তু ওনারা এখানে আসছে কিভাবে আসলো? একটা বিষয় জানেন, একটা কৌতূহল নিশ্চয়ই আপনি কিভাবে আসলেন একটা বিষয় কিন্তু আছে। ওনাদেরকে ইনভাইট করছে ওমানি এক লেডিস, না? জি স্যার। ওমানি লেডিস। ওমানি, আমরা এদেশে আসছি শুধু ফিল করে যে এদেশে আসছি কিসের জন্য? আমরা আমাদের কি স্বপ্নগুলোকে অর্থাৎ ইনকাম করে বাস্তবায়ন করার জন্য। এদেশে আসার পর আমরা তাদের আন্ডারে কাজ করতেছি, অথচ তারা আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে যে এই একটা প্ল্যাটফর্ম আছে, তুমি ওখানে যাও, গেলে তোমাদের বাংলা কমিটির প্রোগ্রাম হচ্ছে, তাহলে তুমি কনসেপ্টটা দেখো, দেখার পর তুমি যদি স্টেপ না, তুমি সাকসেস হবে। যখন ইনকাম এখানে সফল হবে, সাকসেস হবে, এই টাকাটা কি ওমান থেকে যাবে না বাংলাদেশে যাবে? বাংলাদেশ অর্থনীতির খাতে কাজে লাগবে কিনা? यस এবং ওনারা জানি না কতটুকু কিউরিওসিটি হচ্ছে হৃদয়ের ভিতরে, যে আসলে ওমানিজ লেডি আমাকে দাওয়াত করলো এই প্ল্যাটফর্মে, এবং সেখানে যেভাবে উনি আমাকে দাওয়াত করলো, যেখানে পড়াইছে সেখানেও বাংলাদেশি আছে, তাহলে এখানে কোনো ডাউট কিছু নেই, রাইট? এবং গতকাল আমাকে ফোন দিছে, ম্যাডাম আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার, আমার দুইজন গেস্ট যাবে, তো আমি বলছি ঠিক আছে, যাওয়ার পর কিন্তু অনেকেই থাকবে, তো রেফার দিলে আমি চিনতে পারবো। এই জন্য আমি তো আর জানি না, রেফার দরকার চিনতে পারছি। আমি জানি না, আমার যদি সুযোগ থাকতো, যদি কোনো ওমানি আমাকে ইনভাইট করতো, আমি কিন্তু উনি শুরুতে কিন্তু অ্যাকসেপ্ট করতো, কিন্তু এখন সুযোগ নাই, এজন্য সুযোগ নাই। এখন আমার একটা অ্যাসোসিয়েট আছে, প্রায় 4 লক্ষের উপরে একটা ডিস্ট্রিবিউটর আছে। তাহলে আমি আপনাদেরকে বলবো, এখানে আরেকজনের সাথে দেখা হয়েছিল আমাদের মোবাইল আর বিপির পাশেই। তা আমরা তো যখন আমাদের অপরচুনিটি, আমরা সবসময় কিন্তু একজন সুন্দর চেহারা, বডি ফিগার বা অনেক কিছু অ্যাট্রাকটিভ সেটা দেখি না, আমরা দেখি অপরচুনিটি সবাই আপনাদের, রাইট? यस দেওয়ার জন্য। তো একটা ছেলে আপনার অটো, কি বলে এটাকে, আপনি যে সাইকেলের মধ্যে যে চালাই দিয়েছে, পরে আমি থামাইলাম, থামাইছি এই জন্য যে আমি চিনি জায়গাটা, যে আমি অফিসে যাবো, জায়গাটা চিনি, তারপর ওর সাথে কথা বলার জন্য ভাই আমি কিভাবে যাবো, সে থামছে, থামার পর বললাম যে উদ্দেশ্য হয়ে গেছে বরিশাল, পরে আমার কার্ডটা দিলাম, প্লেস করলাম, এই ব্যাপার আমি এটা মানে রিপ্রেজেন্ট করতেছি এখানে, কারণ আমি তো জানি, আমি তো গেছি, কার মাধ্যমে দিয়েছে একজন হুমানির মাধ্যমে, যেই ম্যাডামের মাধ্যমে আছে ওনার নাম হচ্ছে শিরিন, তো উনি আমাকে রেফার দিছে। তাহলে উনি 2 বছর আগে মেম্বার হয়েছে, কিন্তু একবার মেম্বার হয়ে অফিসে আসছে, আর প্রোডাক্ট হয়তো নিচে কিছু ইউজ করছে, আর উনি বোঝার চেষ্টা করে নাই। তাহলে আমি বলি যে কত হতভাগা বলি যে সে আসলে এই সিস্টেম থেকে দূরে। আজকে ওমানি রেফারেন্স আসছে, সে যদি কন্ট্রিবিউট করতো, মানে 2 স্টেপ আগাইতো, তাহলে ওমানিও 2 স্টেপ আগাইতো, রাইট? Yes. তাহলে সে যখন বিজনেসটা করতেছে দেখতো, তাহলে কি করতো, ওমানি টিমও তার নিচে কিন্তু দাঁড়াইতো, জয়েন করাইতো জয়েন করে, রাইট? বিল্ড আপ করতো। এই জন্য কিন্তু দরকার, আপনি কিন্তু কথাগুলো একটু মনে রাখবেন যে আসলে এখন ওমানি কিন্তু যখন সে জয়েন করাবে, যখন একটা সিস্টেমই হবে, তখন আপনাদের সাথে চলে যাবে, আপনি হয়তো তাদের সাথে কমিউনিকেট করার সুযোগ থাকবে না, কিন্তু যখন বিজনেসটা করবে উপরে আপনি ওমানি,
নিচে আপনার নিচে কি Money. মানি, তাইলে কিন্তু কি প্যারালালি ওনারা কিন্তু সার্ভিস দিত, তাইলে আপনি বাংলাদেশে বসে কিন্তু ইনকাম পেতেন। আমি পাইতাছে এরকম কোনো ঘটনা আছে অবশ্যই। আছে অবশ্যই আছে। আছে অহরহ আছে। তাহলে এই জন্য আমি আপনাকে বলবো যে বোরিং ফিল না করে আপনি যতটুকু মানে সময় দিচ্ছেন এটা কিন্তু কমপ্লিট কি হচ্ছে এই যে এই ওয়ার্ড সরি বড় হাতে দেখি এটা কি শব্দটা কি Investment. Yes, sir. তাহলে আপনাদের টাইম Invest. ইনভেস্ট এন্ড ইনভেস্ট বলতে কি বোঝায়? ইনভেস্ট কি ইনভেস্ট পয়সা ইনভেস্ট ইনভেস্টটা তখনই হয় আপনার কি এটা বিহাইন্ডে কি থাকে উদ্দেশ্যটা ইন্টেনশনটা টু লস অর টু গেট প্রফিট প্রফিট রাইট লস করে যদি ইনভেস্ট করেন না কেউ কি না, আপনি কি লাভের ইনভেস্ট করবেন জন্য। পাঁচটা লাভ লসের জন্য লাভের জন্য লাভের জন্য। ইনভেস্ট করতে গেলে আপনার পলিসির উপর ডিপেন্ড করবে বিজনেসে কি লাভ লস এটা হচ্ছে বড় বিষয় কিন্তু আমাদের উদ্দেশ্য ইন্টেনশন হচ্ছে কি টু প্রফিট অর্থাৎ আমরা কি তাহলে আজকে আমরা যারা এই সময়টুকু দিচ্ছি হয়তো বুঝে আসবে না কিন্তু এই ছোট ছোট বুঝে কিন্তু আপনি কি হচ্ছে এটা বিশাল একটা কিন্তু ইনভেস্ট মানে যে আপনি রিটার্ন যে রিটার্নটা আজকে রিটার্নের কারণে উনি ডায়মন্ড রিটার্নের কারণে উনি স্টেজে হ্যাঁ ডায়মন্ড হবে ট্রিপল ডায়মন্ড হবে স্টেজে আজকে কত 17-18 জন হয়তো হাজার লোকের সামনে কথা বলবেন ইয়েস কিসের জন্য সেবা দেওয়ার জন্য যেভাবে কোন প্রোডাক্ট নিয়ে আমাদের কুতুব ভাই বলছেন চমৎকার এই যে ওনার যে টেস্টিমনিটা এরকম টেস্টিমনি বাহরাইনে ছিলেন ওখানে আমেরিকান একটা হসপিটাল আছে আমাদের একজন বর্তমানে সে এক্সিকিউটিভ সিনিয়র স্টুডেন্ট তার প্রবলেম ছিল হওয়ার পর ডাক্তারের কাছে গেছে ব্যয়বহুল তো চিকিৎসা এখানে রাইট তখন ওই মেডিসিন কিছু দিয়েছে খাচ্ছে ঠিক একইভাবে উনি কি করছেন এখানে উনি তো 3টা প্রোডাক্ট বলছেন মাশরুম পাউডার মরিচ জুস গ্লাইকোসিন এর সাথে আরেকটা প্রোডাক্ট ছিল আপনি পডিসেট এই 3টা ইউজ করার পর আই থিংক 2 থেকে 3 মাস ইউজ করার পর ডাক্তার এসে আমার কাছে যাওয়ার পর বলতেছে হাসতেছে ডাক্তার তো তুই কি কোনো ট্রিটমেন্ট নিচ্ছ তোর তো স্টোন তো নাই তুই কি করতেছ এরপরে বলার সুযোগ হয়েছে যে স্যার এই প্রোডাক্টগুলো ইউজ করতেছি কিন্তু প্রথমত যদি বলতো কি বলতো না না এগুলো ইউজ করে দাও এই যে স্টুডেন্ট করে না করে অনেক ডাক্তার এমবিবিএস ডাক্তার না করে কিন্তু জানেন না কি আসলে তো না করতো না করলে কিন্তু সে কিন্তু বাধ্য হইতো কি 400-500 রিয়াল খরচ করার জন্য তাহলে প্রোডাক্টের কথা বলে তো যাই হোক আমরা আজকে আমাদের টপিকস হচ্ছে বিজনেস অপরচুনিটি মিটিং আচ্ছা একটা প্রশ্ন যে মানুষ কেন কাজ করে না না ইনকাম তো করে পরিবারের জন্য পরিবার মানুষ কেন কাজ করে রাইট এটা বিহাইন্ডে তো একটা কারণ আছে পরিবার একটা কারণ ছাড়া কাজ করবে আপনারা তো ডিউটি করবে কারণ ছাড়া কি আজকে প্রবাসী এসে গেছি তাহলে কারণটা কি আবার যদি আমরা বলি যে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে স্বপ্নের ভিতরে অনেক কিছু আছে পরিবারকে ভালো রাখা আপনি ব্যাংক ব্যালেন্স করা পাঁচতলা বাড়ি করা গাড়ি করা হ্যাঁ সমাজে আপনি নিজকে কি করা এক্সপ্লোর করা এই তো সবগুলো স্বপ্ন না সবগুলো তাহলে স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে আসলে ওইভাবে হইতেছে হইতেছে না এই জন্যই অনেকের কাছে 10 বছর 15 বছর 20 বছর এখানে অনেক লোক হয়তো এরকম আছেন রাইট 10-20 বছর তো যাই হোক, আমি মূল আলোচনা যাচ্ছি তবে সময় দিলে আমার মনে হয় যে এক্সপ্লেনেশন গুলো হয়তো বা ক্লিয়ার হবে জানি আপনারা অনেকেই জানেন তারপরেও যদি আলোচনা করি তাহলে আমাদের টপিক হচ্ছে আজকে বিজনেস অপরচুনিটি মিটিং আজকে তো 15 না 11 24 ওকে গেলে কোথায় কোন শব্দ না নিচে আপনাকে আসেন অফিসে ইয়েস এখানে ভাই আসেন আপনি আমার সাথে আপনি কতদিন মানে আমি কতদিন যাবত আছেন 2 বছর থাকেন ইনশাআল্লাহ আশাবাদী সবাই আছে তারপর থাকবেন ইয়েস ক্লিয়ার হবেন বিষয়গুলো যে কেন আমরা ডিএক্সএম কারণ কেনটা যদি আমরা ক্লিয়ারিফাই করতে পারি অনেক ভাই বলে যে এটা করে এন্ড এটা কেন করবে কেনটা যদি আমরা না বলি তাহলে কেন করবে রাইট ইয়েস আর কেন
কেন মানুষ কেন কাজ করার উদ্যোগ নেয়? কারণ একটা কারণ আছে না, কেন উদ্যোগ নেই? উদ্যোগটা নেওয়ার জন্য একটা কি সঠিক একটা প্ল্যাটফর্মে জানতে হবে। তো যাই হোক, আমাদের যেহেতু আজকে বিজনেস অপরচুনিটি মিটিং, আমরা কোথায় আছি এখন? ডিএক্সএন অফিসে আছি। কোথায়? কোথায়তে আছি এবং ডিএক্সএন অফিস। তাহলে আমরা জানবো তিনটা ভাগে বিভক্ত এখানে: অ্যাবাউট প্রোফাইল অফ ডিএক্সএন, প্রোডাক্ট অফ ডিএক্সএন এবং হচ্ছে মার্কেটিং প্ল্যান অফ ডিএক্সএন। মার্কেট প্ল্যান অফ ডিএক্সএন। তাহলে তিনটা বিষয় জানবো। আমরা জানি যে প্রোডাক্ট অনেকে ইউজ করতেছেন। আচ্ছা, এখানে কি নতুন কেউ আছে? নতুন আপনি আসছেন? আজকে প্রথম আসছেন? আপনি আসছেন? আপনি রাসেল ভাই না? আচ্ছা, তো দুইজন আসছেন। তাহলে আমরা সবাই কিন্তু ডিএক্সএন কি মেম্বার বা আমরা ডিস্ট্রিবিউটর? হ্যাঁ, আমরা পরিবারে। তাহলে ওনারা কিন্তু আমাদের সাথে কি ইনক্লুডিং দিচ্ছেন। তাহলে আমরা কি করবো? করতালির মাধ্যমে আমি জানাবো। করতালি ইনভেস্ট, ঠিক আছে, 100% ইনভেস্ট হবে যদি আপনি সেভাবে করেন। পজিটিভ মেন্টালিটি আপনি কি বীজ মানে বপন করেন কোথায়? এখানে আপনি নেগেটিভ ইউজ করেন, এই বছর থেকে আপনি নেগেটিভটা কিন্তু ইয়ে করতে পারবেন। এখন নেগেটিভ দিকে যাবে, পজিটিভ যেমন উনি বলছেন 10 বছর আগে 15 বছর আগে মেম্বার হয়েছে, কাজ গেট করে দেখাইতেছে, তার মানে এটা সে একটা প্রাউড ফিল করতেছে, আমি কিছু পাই না, তুমি কিছু হবে না। সবসময় মনে রাখবেন, মানুষ তখনই কিন্তু সে সফল হবে বা সলিউশন পাবে যদি কোনো আপনার যে অভিযোগ, আমার ব্যাপারে আপনি অভিযোগ করছেন, অভিযোগটা কিন্তু আমি যদি অ্যাকসেপ্ট করি, করার পরে যদি আলোচনা করি, তখন কিন্তু অভিযোগটা হয়তো বা আমার দৃষ্টিতে অভিযোগটাকে আমি কিন্তু মানে করি নাই, যখন আলোচনা করতে আমাকে বেরিয়ে আসবে, বুঝতে পারবো। এখন একটা নিজে আমি কাজ করি নাই, তারপরে আমি অভিযোগ করতেছি উল্টা ওইটার উপরে, কাজ করিনি কিন্তু তাহলে এটা কি যুক্তিযুক্ত হবে না। তাইলে অনেক লোক আছে ডিএক্সএন এ, আমি দেখছি 10 বছর আগে 12 বছর আগে আপনি জয়েন করার পর কার্ডটা কিন্তু এখনো সেভাবে মানি ব্যাগ আছে, এখনো আছে সে কার্ডটা, হ্যাঁ এখনো রাখছে। আপনি দাওয়াত করতে যাবেন, ভাই ওই যে গেছি ডিএক্সএন এ, আমার কাছে কার্ড আছে, তুমি আমাকে দাওয়াত দিতে হইছে, আমি 12 বছর আগে জয়েন করছি, কিছু নেই এখানে। এখন এটা তো এই অভিযোগটা, এটা মিথ্যা অভিযোগ না, এটা এটা কিছু করেই না, তাহলে কিছু কি হবে কিভাবে? যদি বলতে হ্যাঁ ভাই ডিএক্সএন ভালো, কিন্তু তাকে তো সে অ্যাকসেপ্ট করতে পারে না, কিছু করে নাই যে, কিন্তু কিছু করছে। কি করছে? একদিন অফিসে গেছে, কিছু প্রোডাক্ট আনছে, আনার পর ইউজ করে নাই, খাড়াই নিচে ছিল, এক্সপায়ারি গেছে, ফলাইছে, এতটুকু করছে। তাহলে এটা কি মানে এটা কি যুক্তিযুক্ত হইল কমপ্লেইনটা বা অভিযোগটা? মিথ্যা হবে। তাইলে সে কি জীবনে কোনো সফল হবে, সাকসেস হবে? তাইলে আমরা সচেতন হয়ে যদি এই কথাগুলো শোনার পর সেটাই যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে আমরা সচেতন কিভাবে হইল? আমি সচেতন। সে একটা প্ল্যাটফর্মে গেছে, জয়েন করছে, কিছুই করে নাই, কিন্তু অভিযোগটা কিন্তু ওটা বরাবর আঙুল দিয়ে দেখাইছে। দেখানোর পর আমরা কি করছি? আমরা সচেতন হওয়ার পর কিন্তু সেটাকেই অ্যাকসেপ্ট করতেছি এবং সেদিকেই কিন্তু ডাইভার্ট হচ্ছে। তাহলে কিছু হবে? আজকে দেখেন ডিএক্সএন 15 সালে কিন্তু এখানে এই যে আলম তোফায়েল ভাই ছিলেন আর কিছু মেম্বার ছিলেন, ওইভাবে কিন্তু মানে স্প্রেডিং হয় না বিজনেসটা। কারণ কারা উচিত না, কারণ কারার মাধ্যমে মানে কি ইনিশিয়েটিভ যেটাকে বলা হয়, উদ্যোগ নেওয়ার কারণেই কিন্তু আজকে কিন্তু এই অবস্থা। তাহলে সামনে তো অনেক মানে মার্কেট খালি, তাহলে ইনিশিয়েটিভ নিতে হবে, উদ্যোগ নিতে হবে, এটাকে আপনি কি এক্সপ্লোর করতে হবে। এবং যে ইসলামিক পয়েন্টে উনি যে বলছেন যে আমাদের মেইন প্রোডাক্ট কি সুন্নাহর একটা, রাইট? তাহলে মাশরুম এটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট। এটার মাধ্যমে আমরা কি এজ এ কি হিউম্যান হিসেবে আমরা কি সেবা দিতেছি, যে সেবার মাধ্যমে মানুষ কি সুস্থ থাকবে, রাইট? এটা নাম্বার 1। দেন হচ্ছে আপনি সেবার মাধ্যমে ইনকাম থাকতে হবে, যে ইনকামটা কারণে আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার লোক কিন্তু আমরা বাংলাদেশি যারা আছে বিভিন্ন দেশে কিন্তু আলহামদুলিল্লাহ নট অনলি বাংলাদেশি, বিভিন্ন কমিউনিটি সাকসেস সফল। তাহলে সেই প্ল্যাটফর্মে আমরা আছি, সেজন্য কি করতে হবে? নিজেকে কি করতে হবে? তৈরি করতে হবে কিনা? আচ্ছা, এখন আসেন এই যে অপরচুনিটি, এই যে কথাটা, এটা কি সুযোগ, রাইট? অপরচুনিটি মানে হচ্ছে বাংলাদেশ সুযোগ। ধরেন যে একটা সুযোগ, আমরা এই দেশে প্রবাসে আসছি, রাইট? মানে কোনো আপনার কোম্পানিতে, একটা কোম্পানিতে আপনার কি আপনার একটা সুযোগ হলো, কিছু লোক নেবে, ধরেন যে বিভিন্ন ট্রেডে লোক নেবে, 1 2 আমি লিখবো না, 3 4 5 এরকম ধরে বিভিন্ন প্রফেশনাল লোক নেবে। ধরেন যে এখানে আমরা ম্যাক্সিমাম যে উনি বলছেন ইলেকট্রিশিয়ান, কেউ প্লাম্বার আছেন, হ্যাঁ, কেউ আপনি কি এমপ্লয়ি প্রফেশনাল আছেন, কেউ আছে আপনি কি ইঞ্জিনিয়ার আছেন, ডিপ্লোমা, হ্যাঁ ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার বিভিন্ন ট্রেডে। কিন্তু কোম্পানির সুযোগ আছে, কিন্তু
কিন্তু আপনি কি নিউজ পাইলেন? এটা এখানে আপনি আছেন, রাইট? তাহলে এই কোম্পানিতে এই সুযোগগুলো আছে, কিন্তু আপনি কি আগে কি করতে হবে? আপনি কিন্তু এস্টিমেট করবেন যে আপনি এই পেশার সাথে আছেন কিনা, তাহলে আপনার সুযোগটা কাজে লাগবে, রাইট? যদি আপনি আপনি এখানে আছেন, সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আপনি কিন্তু এখানে ডিসকোয়ালিফাই, আপনি কি করতে পারতেছেন না, পার্টিসিপেট করতে পারতেছেন না। এখন আসেন, আপনি কি পার্টিসিপেট করতে পারতেছেন, আপনি কোয়ালিফাই, আপনার সার্টিফিকেট আছে, আপনার এক্সপেরিয়েন্স আছে, যা আছে, এরপর তো কি হবে, ইন্টারভিউ হবে কিনা, Yes. হওয়ার পর তারপরে কিন্তু দেখেছে আপনি নিবেন 10 জন, হয়েছে 100 জন, তারপরে কি করবেন? এরকম হয় না? মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম এখানে, এটা সারা পৃথিবীতে। এরপর আবার এখান থেকে কিন্তু ফিল্টারিং করা শুরু হবে কিনা? তাহলে এই যে সুযোগ, এখন এই যে আপনি ইলেকট্রিশিয়ান হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি যেই পেশায় প্রশিক্ষিত হয়েছেন, এটা কি একদিন হয়েছে? জি না। 1 মাস হয়েছে? জি না। 2 মাস হয়েছে? তাহলে এখানেও তো একটা সময় দিয়ে আপনি নিজেকে প্রশিক্ষিত করছেন। আপনি এমব্রয়ডারি কাজ কি মেশিন বের করছেন? কতদিন লাগছে? অনেক সময় লাগছে। সময় লাগছে, রাইট? একজন যদি অ্যাকাউন্টেন্ট হয়ে থাকে, সে হয়তো কি আপনি একাডেমিক শিক্ষা শিক্ষিত অ্যাকাউন্টেন্ট হয়েছে, বাট প্র্যাকটিক্যালি কি গেলেই বেড়ে যাবে? পারবে ভাই? পারবে নাকি? না। সম্ভব? আমি নিজে কিন্তু অ্যাকাউন্টেন্ট, গেলে কি বেড়ে যাবো? আমি পড়ছি একটা, স্টাডি করছি একটা, কিন্তু ওখানে গেলে কিন্তু ওটার জগৎ আবার আলাদা প্র্যাকটিক্যালি। তাহলে ওখানে হয়তো বা আমাকে নিয়ে নিতে হবে, ইনস্ট্রাকশন নিতে হবে মিনিমাম 1 সপ্তাহ, মিনিমাম 15 দিন, 1 মাস। তাইলে এরপরে এখানে যে সময়টুকু 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর প্রশিক্ষিত হওয়ার পর কিন্তু কত রেস্ট্রিকশন। এখন এই কথা কেন বললাম? যেহেতু আমরা কি বিজনেস অপরচুনিটি মিটিং এ আছি, তাহলে এই যে বিজনেস অপরচুনিটি মিটিং এ আমরা কিভাবে ইন্টারন্যাশনালি এই ধরনের এই জায়গা থেকে আমরা কি রেস্ট্রিক্টেড না হয়ে আমরা এই সুযোগগুলো ডাইরেক্টলি দিতে পারতেছি, তাহলে সেটা দরকার আছে কিনা? Yes. আসলে বুঝতেছেন? তাহলে এই কথাগুলো এখন মোটামুটি কতটুকু ক্লিয়ার আছে জানি না, কিন্তু দেখেন যেটা হচ্ছে বাস্তবতা, এটা কিন্তু চিরন্তন সত্যতা, রাইট? নাকি এখানে আর্টিফিশিয়াল কথা আছে? না, natural. একবারে চিরন্তন সত্য কথা যে আমরা কি অপরচুনিটি এখানে নেওয়ার জন্য আমি দেখছি ভাই লিখতে পারে না, পড়তে পারে না, ঠিক আছে, সেই লোকের ডিএক্সনে সাকসেস সফল। তাহলে কোয়ালিফিকেশন দরকার ছিল, আবার হায়ার এডুকেটেড, বড় শিক্ষিত, সেও ওখানে সাকসেস। আবার দেখা যাচ্ছে এখানে হায়ার এডুকেটেড, সে মানে কি এটা বুঝে না। দেখছেন, আমি কথা বলছি এরকম ধরনের লোকের সাথে ফেসিসে, যিনি বাহরাইন লোকাল ব্যাংকের আপনি কি অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশি এক ভদ্রলোক মানে ইকোনমিক্স কাজ করে, সেই লোকের সাথে পরিচয় হওয়ার পরও কিন্তু উনি জানতেছে ডিএক্সএন কি। আমি ছোট্ট করে বলছি যে ডিএক্সএন হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কি, কারণ ডিএক্সএন কম্পিউটার ইজ অপরচুনিটি। তাহলে যে অপরচুনিটির মাধ্যমে আমরা এদেশে 5 লক্ষ কি আছি, মানে বাহরাইনের কথা বলছি, 5 লক্ষ আমরা প্রবাসী আছি। এই 5 লক্ষ প্রবাসীর কিন্তু একটা এক্সপেন্স আছে, এক্সপেন্ডিচার, যেটাকে ফাইনাল এক্সপেন্ডিচার বলে, মানে ফাইনাল খরচ আছে কিনা। এদেশে আমরা কতজন আছি? না 11 লক্ষের মতো আছে মনে হয়। এই যে ফাইনাল এক্সপেন্ডিচার, তাহলে এটা কি? এটা আছে, প্রত্যেকের আছে। এখন নাই, এখন যারা ডিএক্সএন আছেন নাই, আছে এখন নাই, কিন্তু ডিএক্সএন প্রিভিয়াসলি আমাদের কিন্তু ফাইনাল এক্সপেন্ডিচার, তাহলে ওই 5 লক্ষ 5.5 লক্ষের যে লোকের এক্সপেন্ডিচার, এটাকে আমরা কনভার্ট করতেছি যেটা বাংলাদেশের অর্থনৈতিক খাতে কাজে লাগবে। উনি টাকা দিচ্ছে কিভাবে, এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব। ভিজিটিং কার্ড দিয়েছে, আপনি আসেন, কোভিড দেওয়ার জন্য অফিসে আসেন, অফিসটা ভিজিট করেন, কোন জায়গায় অফিস, আসলে কি নিয়ে আমরা কাজ করি, আসলে কিভাবে সম্ভব, যেহেতু মেথড দেওয়া আছে, তাহলে এটা আপনাকে প্লে করে দিতে হবে, রাইট? প্লে ছাড়া হবে? পরে আপনি আসেন, ওনারাও ভালোবাসে অন্য কিছু, বিভিন্ন প্রোগ্রামে চিফ অ্যাডভাইজার, মনে করেন যে ওইটা অন্য জিনিস। তাহলে এখানে দেখেন আপনার যিনি পড়াশোনা নাই, কোয়ালিফাইড না, তার ইচ্ছা শক্তির মাধ্যমে সে কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে কি করতেছে, আর অনেক লোকে কিন্তু এই সুযোগটা করে দিতে পারতেছে। তাহলে ওই যে এখানে বললাম যে আপনার এখানে আছেন, আপনি ডিসকোয়ালিফাই হইলে কোনো প্রশ্নই আসে না এখানে অ্যাপ্লাই করার, অথবা আপনি কি এখানে দেখেছেন যে আপনার কোম্পানিতে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ভালো লোক আছে, আপনার আপনজন আছে, তারাও চাইলে তো পারবে না সেখানে। কিন্তু ডিএক্সএন ওভারঅল A to Z সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারতেছে, সবাই চাইলে বিজনেসটা করতে পারতেছে। তাহলে এটা ডিএক্সএন হচ্ছে ওভারঅল একটা সুযোগ সবার জন্য।
প্রত্যেকের জন্য, প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ সবার জন্য একটা সুযোগ। তাহলে এই সুযোগটা কি আমরা কাজে লাগাতে চাই? শিওর? তাহলে এই সুযোগটা কার জন্য কাজে লাগাবেন? যাদের মাধ্যমে দাওয়াত করে ইনভাইটেড হয়েছেন তাদের জন্য কাজে লাগাবেন নাকি আপনার জন্য? নিজেদের জন্য। এটা কি শিওর? Yes. এটা কি বিশ্বাস হয়? Yes. এই জায়গায় যদি আপনি বিশ্বাসটা ক্লিয়ারিটি করতে পারেন তাহলে আপনি সফল, আপনাকে কেউ আটকাতে পারবে না। আর যদি মনে করেন যে আমার ইনভাইট করে আমার নিয়ে আসছে, আপনার নিয়ে আসছে, আমি কাজ করলে সে লাভবান হবে, তার মানে আমার দরকার নেই। আমার এক লোক উনি বাহারাইনে, উনি স্টার রবি নিচে, এখন স্টার রবি উপরে ওনার মানে যে কোনো কারণে সম্পর্ক খারাপ হইতে পারে না, ভালো সম্পর্ক ছিল, খারাপ হয়েছে। বলেছে আমি তো এখানে স্টার রবি, আমি কাজ করি পয়েন্ট করলে কি বোনাস পেয়ে যায়, এটা কিভাবে এটা থেকে উনি বিরত থাকা যায়? সিস্টেম আছে এখানে, সিস্টেম আছে। তো উনি কি করে, এই যে আপনি স্টার রবি কিন্তু এখানে একটা লাইন কোয়ালিফাই থাকে 27%, কখনো 29। তো আমি ওনাকে বললাম একটা কাজ করতে পারেন, বোনাস হয়তো পাবেন আপনার আপনি যদি এই কাজটা করেন। তাহলে কি বলেন, কিভাবে বলেন না? আমি বলি যে দেখেন আপনি এখন কি স্টার রবি, তাহলে আপনি 31% বোনাস পাওয়ার কথা, সে জায়গায় আপনি 27% বোনাস পান। তাহলে আপনি একটা কোয়ালিফাই স্টার থাকে, রাইট? তাহলে আপনি কাজ করেন, বাকি দুইটাও কোয়ালিফাই করেন, দেখবেন এ পাই 3 বোনাস, বাকি দুইটা কোয়ালিফাই করেন, সব আপনার কাছে থেকে যাবে। ঠিকই কিন্তু সে করছে, করার পর লাস্টে এখন যে বোনাস আছে তুমি করেন যে 10 রিয়াল, সেখানে এসে 50 রিয়াল, 50 রিয়াল। যখন 50 রিয়াল এসে এখন উপরের দিকে হ্যাঁ কথা মনেই নেই, কথা মনেই নেই, দেখতেছে 10 রিয়াল থেকে 50 রিয়াল চলে আসছে, তাহলে এখনো মনেই নেই, আরে এখানে তো পয়সা আছে, তাহলে আমি ওর ওটা জেলাসি করে লাভ, তাহলে ওর জন্য আমি বিজনেস বন্ধ করে লাভ কি, আমি আমার জন্য করতেছি, তারপরে বুঝতে পারছি এটা আমার জন্য। আপনি কি ওইভাবে চিন্তা করতেছেন? কখনো করেন না। পরে তো আমার টিম আছে। তাহলে নিজে কি করবেন? ধোঁকা দিবেন না, আমার ভাই বলে নিজে ধোঁকা দেওয়া হবে। আমার রুমমেটে কাজ আছে অনেক আছে ভাই, প্র্যাকটিক্যালি ফিল্ডে তো 2010 থেকে কিন্তু বহুত কিছু দেখলাম। এটা তো বাস্তব দেখছেন, কত জেলাসি হইলে, কত ভিতরে ইয়া হইলে, যখন বোনাস চলে আসে বেশি তখন তো আর ওই একটা মনেই নেই, এই পাইলে খালি বলে আমার জন্য আমি করবো। মানে একটা তো এই পাইলে থাক না পাইলে না থাক, আমি তো পাইছি যেটা বিরক্ত হচ্ছে না, আপনি করেন। সময় দরকার। আচ্ছা দেখ, আমি এগুলো আলোচনা কিন্তু আউট অফ ডিকশনের বাইরে করছি। এখন আমরা কিভাবে প্লে করব, আমাদের বিজনেসটা কিভাবে ক্রিয়েট করব বা মার্কেটে কিভাবে তৈরি করব সেই বিষয়ে আলোচনা করব। তাহলে সেজন্য মোটামুটি ভাবে কিছু নিজেকে তৈরি করার জন্য কিছু তো মানে কন্টেন্ট দরকার, উপাদান দরকার আছে। ইয়েস ধরুন যে আমরা এখানে আসছি অফিসে, বাসা থেকে, বাসা আমরা যখন আমরা স্টে করি তখন আমাদের গেটআপ একটা, এখানে আসার জন্য আমাদের কিছু তো গেটআপের দরকার ছিল, রাইট? তাহলে এই কন্টেন্ট দরকার ছিল। তাহলে আমরা যে বিজনেস করব, বিজনেসের জন্য আমাদের কন্টেন্ট দরকার, কিছু উপাদান দরকার। সেই উপাদানগুলো কি? তো আমার এই ভাই আপনাদের তো নতুন আসছে, আশা করি কত বছর আপনি অনলাইনে? আগে অন্য কোথাও ছিলেন? কত বছর ছিলেন? রিয়াদে 24 বছর। বিরোর আগে ডিসে দপ পাইছিল। আমার কাছে করা অনেক সফল হয়েছে কিন্তু আমি করি নাই। না, এটা প্রাউড হইছে, তারা তো করছে, আমি তো যাদেরকে উদ্যোগ নিছে ধীরে বাস্তব। মানে এগুলো কি হইছে? এগুলো কিন্তু জান এগুলো আমার ঠিক। কারিগর উনি 2017 তে জয়েন হয়েছে। 21 সালে ওনাকে দেখছি যে মোটামুটি সৌদি রিয়ালের 2700 রিয়াল ওনার প্রতি মান্থলি আসতেছে। আমি আপনাকে বলি, আমি কিন্তু একজন আপনাদের মধ্যে সাধারণ মানুষ, নাথিং, বাট এরকম লোক তৈরি হয়েছে আমার টিমে, এরকম লোক তৈরি হয়েছে যারা কোনোদিন চিন্তা করে নাই বাংলাদেশে যাওয়ার পর 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম, 2 লাখ টাকা ইনকাম করে। এরকম আছে, আপনি দেখেন অনেক লোক পাবে যেতে, আমি যদি 5,000 টাকা 10,000 টাকা ভিসা দিই, কিন্তু অহরহ আছে। তাইলে একজন ইঞ্জিনিয়ার দেশে চলে গেলে তাদের ইনকাম যাবে, অনেক প্রফেশনাল দেখছি, দেশে গিয়ে অফিসে করতেছি, রাইট? যাই হোক, আমি সে দিয়ে যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে 24 বছরে আগে আপনার যে এনার্জিটা, এখন কি এনার্জি কে সেম আছে? না সেটা নাই তার। তাহলে 5 বছর থাকবে, তাহলে 24 বছর কাজ করছেন কিন্তু ইনকাম কিন্তু পাইছেন, হয়তো ইনকাম অনেক করছেন, বাট এখন ইনকাম পাচ্ছেন সেখান থেকে
এখন এখন তার তা ও কেন কম নেই? জিজ্ঞেস করছেন নিজেকে? নিজেকে জিজ্ঞেস করছেন? না জিজ্ঞেস করেন নাই। জিজ্ঞেস করতে হবে যে কে আগে 24 বছর কাজ করছি টাকা পাইছি এখন পাই না কেন পাই না? তাহলে এখনো যে 24 বছর থাকি মানে তাহলে এখান থেকে যদি চলে যায় ইনকাম পাবো পাবো না। তাহলে এখন ডিএক্সএল এর অপরচুনিটি কথা বলতেছে এখানে আপনি বিল্ড করলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন সেখানে আপনি কিন্তু ইনকাম পাবেন কারণ আমরা একটা মার্কেটে আছি। কোন মার্কেটে আছি? ওয়ান মার্কেটে আছে। ডিএক্সএল ওয়ান মার্কেটে আছে। আপনি পৃথিবীর যেখানে থাকেন তখন সেখানেই মার্কেট থাকবে। তাহলে আপনি যে সৌদি আরব ছিলেন তাহলে সৌদি আরব যে কোম্পানি ছিল সেখান থেকে ইনকাম পেয়েছেন বাট এখানে ওই সৌদি আরব কোম্পানি নাই বেরিয়ে গেছেন এক্সিট হয়ে গেছেন ইনকাম পাবেন নো তাহলে আপনি যদি ডিএক্সএল এ আজকে এখানে আছেন বাংলাদেশে গেল আপনার মুন্সিপাল শরীয়তপুর শরীয়তপুর তাহলে ওখানে শরীয়তপুর চলে যান তাহলে ওখানে কিন্তু আমাদের স্টক পয়েন্ট আছে আশেপাশে ঢাকাতে আছে আপনি পৃথিবীর কোন কান্ট্রিতে যাবেন সেখানে ডিএক্সএল তাহলে মানে আপনি একটা মার্কেটে আছেন একটা বাজারে আছেন সেই বাজারটাতে কি করতে পারেন আপনি কনজিউমার বেস তৈরি করতে পারেন আর যে কনজিউমার বেস তৈরি করার কারণে আপনি নিজে সেফ আপনি নিজে ইয়াং থাকবেন ইয়াং মিনস হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়ালি দেন সেই ফাইন্যান্সটা কি হবে আপনি ট্রান্সফার হবে আপনার সেভিংয়ের উপর তাহলে দরকার আছে কিনা ডিএক্সএল প্ল্যাটফর্ম দরকার আছে এখন এই ইন্ডাস্ট্রি ব্যাপারে অনেক ধরনের মতবিরোধ আছে অনেক ধরনের অনেক কথাবার্তা বলে আমি আপনাদের বলে যারা আপনি নতুন যারা আপনার ডিএক্সএল সাথে আছেন অলরেডি গত পরশু দিন রাইট 13 তারিখ বাংলাদেশের ইতিহাসে আপনার কি একটা অঘটন করছে অঘটন না অঘটন করছে না কারণ হচ্ছে কি কারণ ফ্যাক্টরি ওপেন করে ফেলছে অনেকে বলছে যে দেখছি কত ওই যে অনেকে রেপ্রেজেন্ট হয় না ভাগে যাবে চলে যাবে ভাগে যাবে ওই কোম্পানি মতো 22 বছর তারপরে ফ্যাক্টরি ওপেন করলো এখন আর আপনি কি আছে? কমন সেন্স দিয়ে দেখেন কি নিয়ে ভেগে যাওয়ার এখানে আছে কিছু নেই দেওয়ার জন্য কোম্পানি আছে এবং কোম্পানি নিজস্ব ল্যান্ড অর্থাৎ জায়গা। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে জায়গা নিয়ে কিন্তু ফ্যাক্টরি করছে দেওয়ার জন্য না। এটা ভেরি ক্লিয়ার তাহলে আমরা আমাদের স্ট্রং একটা জায়গা আছে যেখানে সাস্টেনেবল জিনিস তৈরি হবে সেখানে কিন্তু সময় দিতে হবে Right. আপনি 20 তলা বিল্ডিং করবেন এটা কি একদিনই হবে এক মাসে হবে 2 মাসে হবে জি না তাহলে এটা ফাউন্ডেশনটা থেকে সময় দিতে হবে তাহলে এই ডিএক্সএন জেনারেশন টু জেনারেশন ট্রান্সফর্ম হয় এই যে ইনকামটা তাহলে এটা কি আপনার এক মাস হয়ে যাবে ওই তো বলে যে গেছি 2010 এ 12 তে কিছুই হয় না মাত্র একদিন গেছে বসে কিছুই হয় না কিছুই হয়নি এটা অনেক লোক পাবেন এখানে right? অবশ্যই তো এই জন্য বলছি আগে কনসেপ্টটা দেখেন দেখার পর কি আমরা আমাদের বেসিক কাজ প্রত্যেকে কিন্তু কোনো না কোনো আপনি কাজ করেন রাইট জি স্যার প্রত্যেকে কাজ ঠিক রাখবো কাজ ঠিক রেখে যদি এমন কিছু করা যায় সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা কেন সোশ্যাল মিডিয়া আমরা সবাই আছি ফেসবুক আছেন না ইয়েস আছে নি ফেসবুক আপনি ইমো আছে হোয়াটসঅ্যাপ সবাই আছে তাহলে সোশ্যাল মিডিয়াতে আছে তাহলে সারা পৃথিবীর একটা বাজার আছে তাহলে এগুলি আমরা শুধু এনগেজমেন্ট বাড়ানো কিসের মাধ্যমে পজিটিভ আপনি কি আপনার ভাইব্রেশন দিয়ে আমরা রিয়েল জিনিসটা তুলে ধরবো তাহলে আমরা প্রথমত জানবো যারা নতুন উদ্দেশ্যে এই জন্য আমি বিজনেস অপরচুনিটি আমরা জানতে হবে বিহাইন্ড পিছনে অংশগুলো নাম্বার 1 কি অ্যাবাউট আমরা প্রথমত জানবো অ্যাবাউট কোম্পানি নাম্বার 2 হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাবাউট প্রোডাক্ট রাইট ইয়েস নাম্বার 3 হচ্ছে অ্যাবাউট মার্কেটিং প্ল্যান আমি শর্টলি বলবো কারণ এগুলি সময় আবার কভার হবে না এখন কোম্পানি তাহলে এটা কি ডিএক্সএল রাইট ইয়েস আমরা সবাই অবগত আছি তাহলে এটা কোথায় কোম্পানি এক দুই মিনিটের কথা না কারণ আপনি যদি ডিএক্সএল নিয়ে কথা বলেন তাহলে জিজ্ঞেস করবে ডিএক্সএল কি ওভারঅল সামারি ইনসার হচ্ছে অপরচুনিটি এখন পরবর্তীতে আপনি এক্সপ্লেনেশন করবেন তাহলে এটা কোথায় কোম্পানি তা বলতে হবে না মালয়েশিয়ান কোম্পানি তাহলে কত সালে প্রতিষ্ঠিত 1999 তাহলে আমাদের ফাউন্ডারকে দাতু ডক্টর দাতু হবে বুঝছেন কারণ উপাধি হচ্ছে আপনার এখন দাতু আগে দাতু ছিল লিম জি উনি চাইনিজ মালয়েশিয়ান ওকে তাহলে বর্তমানে আমাদের অপারেশন কতগুলো দেশ হচ্ছে অ্যারাউন্ড আপনার 200 কান্ট্রি আমরা বলতে পারি বা 20 প্লাস পৃথিবীর সব দেশে এমন দেশ আছে আপনার অফিস নিয়ে প্রোডাক্ট আছে ঠিক আছে তাহলে এখানে দেখেন তাহলে আমাদের মেইন ইয়ে কি আপনার ফুড সাপ্লিমেন্ট ডায়েটারি ফুড নিয়ে আমরা কাজ করতেছি এখন আসেন এই যে এটা অনেকে কিন্তু আটকানোর জন্য কিছু লোক আছে যেমন অডিয়েন্সে কোথাও আছে আটকানোর জন্য বসে থাকে
আপনি 10টা ভালো মানে রাইট বলছেন, একটা ইয়ে বলছেন, একটু রং হয়েছে মনে হয়, দেখে কোশ্চেন ধরে বসে থাকবে। 9টা কিন্তু আপনি কিন্তু অ্যাপ্রিশিয়েট করবেন না। তাহলে আপনি যদি বলবেন যে ডিএক্সএল এটা কি শর্ট ফর্ম, তাহলে এটা অ্যাব্রিভিয়েশন কি? তাহলে আমরা জানবো ডাকসান। ডাকসান হচ্ছে আপনার চাইনিজ ওয়ার্ড। যেহেতু আমাদের ফাউন্ডার কি চাইনিজ মানুষের, তাহলে এটা ইংলিশ অর্থ কি? ট্রাস্ট। বিশ্বস্ত বা বিশ্বাস দিতে হচ্ছে ট্রাস্ট অর্থী বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে বিশ্বাস করবে। তাহলে উদ্দেশ্য লক্ষ্য কি? অবশ্যই এটার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে, যে কোনো জিনিস একটা উদ্দেশ্য লক্ষ্য আছে। তাহলে উদ্দেশ্য লক্ষ্য কি? প্রথম প্রায়োরিটি হচ্ছে কি? হেলথ, প্লাস হচ্ছে কি? তাহলে দুইটা মিলে কি হচ্ছে? ভাই নাম কি আপনার? নাম মুখলেসুর রহমান। মুখলেস ভাই। তাহলে আপনি 24 বছর ছিলেন কোথায়? আমাদের ইয়াতে সৌদি আরবে। রিয়াদে ছিলাম। আচ্ছা, সৌদি আরব ছিলেন। তাহলে সেখানে কিসের জন্য ছিলেন? টু আর্ন মানি, রাইট? ইনকামের উদ্দেশ্যে। কিন্তু কোনদিন কখনো কিন্তু একই সাথে কিন্তু আপনি হেলথকে প্রমোট করেন, রাইট? না। কিন্তু আপনি অসুস্থ হলে কোথায় গেছেন? একটা ইন্ডাস্ট্রি গেছেন, ডক্টরের কাছে, মেডিকেলে, হসপিটালে, রাইট? তাহলে আমরা কাজ করতেছি কি? একই সাথে দুইটা জিনিস। কিভাবে আমরা সুস্থ থাকবো? সুস্থ থেকে যিনি অসুস্থ হয়েছেন তিনি কিভাবে সুস্থ হতে পারেন? তো দুইটা কাজ। তাহলে এমনি কেউ ডাক্তার এখানে? কেউ ডাক্তার বলতে পারেন? হাত উঠে রাখুন। ডাক্তার এখানে? না। তাহলে এটা কিভাবে সম্ভব যে দুইটা কাজ একসাথে আমরা করি? সুস্থ থেকে সুস্থ থাকবো, এই প্রোডাক্টের মধ্যে দেন যিনি অসুস্থ তিনি সুস্থ হবেন। তাহলে একটা বিষয়টা ব্যাপার না? তাহলে আমরা দুইটা কাজ করতেছি। তাহলে কোন ইন্ডাস্ট্রি করতেছি? তাহলে আপনি যখন সৌদি আরব ছিলেন বা এখানে আমরা যারা আছি অসুস্থ হলে আমরা কোথায় যেতাম? ডাক্তারের কাছে যেতাম। তাহলে ওইটা একটা ইন্ডাস্ট্রি, সিক ইন্ডাস্ট্রি। আর আমরা যেটা করতেছি এটা একটা ওয়্যারলেস ইন্ডাস্ট্রি। তাহলে এখানে আপনার ডাক্তারি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না, কিন্তু এখানেও ডাক্তার আছে, আছে কি না? আছে। তাহলে আমরা হেলথ বেনিফিট, তাহলে হেলথ এন্ড ওয়েলথ দুইটা নিয়ে কাজ করি। দুইটা যদি থাকে তাহলে সেই হ্যাপিনেস বা সুখী। এখন অনেকের ভালো স্বাস্থ্য অধিকারী, দেখবেন রোডের উপরে ভালো মনে হচ্ছে, কিন্তু কিন্তু কি হচ্ছে? তার টাকা নেই, সেই সুখী। আমাদের কাছে অনেক টাকার মালিক, ঘুমাইতে পারেন রাত্রে, অনেক খাবার দাবারের রেস্ট্রিকশন, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, হ্যাঁ বিভিন্ন। তাইলে ডিএক্সএন কি এরকম ধর্মটা একই সাথে প্রমোট করতেছে। তাহলে আমরা সেই জায়গায় কিন্তু আছি, আলহামদুলিল্লাহ, রাইট? তাহলে এখন আমরা কি? তাহলে মোটামুটি কোম্পানির ব্যাপারে জানলাম 2-3 মিনিটে। তো মালয়েশিয়ান কোম্পানি 1993 সালে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে 1983 থেকে ওনার স্ট্রাগল শুরু। তাহলে একদিনই কি হয়েছে? 10 বছর গবেষণার পর রান করছে 1993 তে, বর্তমানে 200+ কান্ট্রিতে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানলাম। দেন হচ্ছে যে আমরা যে হেলথ বেনিফিট পাচ্ছি, কিভাবে পাচ্ছি? হেলথ নিয়ে কাজ করতেছি আমরা। তাইলে এখানে আমাদের মাদার প্রোডাক্ট, এখানে যেহেতু এখানে নিয়ে আসছেন, এটা কি? এই মাশরুম হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট। শুনলেন কয়েকটা 10টা, কিন্তু এখানে খাবারের একটা খাবার, তাহলে মাশরুম ব্যাপারে হচ্ছে আমরা যদি একটু ক্লাসিফিকেশনটা দেখি, তাহলে মাশরুম হচ্ছে পৃথিবীতে কত হাজার প্রজাতি আমরা অনেকে জানি। হয়তো আমাদের মুকেশ ভাই হয়তো আজকে জন্মের শুনলে আমি বলতে পারবো। তাহলে 38,000 ডিফারেন্ট টাইপ অফ মাশরুম সারা ওয়ার্ল্ডে, পৃথিবীতে। তাহলে এখানে 36,000 প্রজাতির মাশরুম যেগুলি খাওয়ার অনুপযোগী, যেমন বাড়ির আঙ্গিনা হয়, 2,000 হচ্ছে খাওয়া যায়। আর এখান থেকে 1800 সবজি হিসাবে কিন্তু কাল্টিভেশন করার জন্য প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, রাইট? অ্যাজ এ ভেজিটেবল। আপনি কালকামিতে দিলাম নেস্টোতে মোগলালি থেকে, ওখানে দেখলাম বিভিন্ন টাইপের সাদা মাশরুম গুলো, খুবই সুস্বাদু। হ্যাঁ। কোটা বড় পাবে। হ্যাঁ, তাহলে ওখানে যে অ্যাজ এ ভেজিটেবল, বাট সব ধরনের ওষুধ নাই, বাট ওষুধ গুলো আছে। তাহলে এখানে 200 হচ্ছে ওষুধ গুণ সম্পন্ন। আর এই 200 থেকে আমাদের ফাউন্ডার ডক্টর লিন কোটা 6টা লাইন মাশরুম, লাল মাশরুম আপনি দেখে নেবেন। বিজ্ঞান কখনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোন কথাই বলে না, করার পর কথা বলে। তাহলে 100 বছর আগে থেকে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ভাবে মাশরুম। 5,000 বছর আগে থেকে মানুষ ইউজ করতো, আগে রাজা মিলে ইউজ করতো। আজকে আলহামদুলিল্লাহ আমরা যদি ইজিলি ইউজ করতে পারতেছি। তাহলে 6টাকে আবার কি করছে? টিস্যু মেথড, কলবের মাধ্যমে। এক গাছে কলব আর গাছে লাগানো হয় কিনা? তাহলে কলবের মাধ্যমে 6টাকে, সরি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এবং নাম্বার 6, 6টাকে একটা মাশরুম রূপান্তর, সেটা হচ্ছে ডিএক্সএন মাশরুম। যেখানে আপনি আছে কি 400 বেশি ওষুধ গুণ, মেডিসিনাল প্রপার্টিজ কন্টেন্টস 400 বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে ওষুধ গুণ, তাহলে এটা কাজ করে কোথায়? এই যে 400 বেশি মেডিসিনাল প্রপার্টিজ এর পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে কিন্তু এটা আসছে। এখন এটা কাজ করে কোথায়? ডায়াবেটিসের উপর, আর্থ্রাইটিসের উপর, ক্যান্সারের উপর, জি না, অল বডি। তাহলে কোথায় কাজ করতে? আমরা চলে যাচ্ছি পিছনের দিকে।
তাহলে এটা মোটামুটি বুঝতে পারছেন, তাই? Yes. এখন এর আগে আমরা একটু জানবো যে মানুষ কেন অসুস্থ হচ্ছে, বলেন তো একদম। মানুষ খাবারের মাত্রা, ব্যবহার করে কেমিক্যাল খাবার, শ্বাস নিঃশ্বাস আচ্ছা, খাবারের কারণে আমরা কিন্তু অসুস্থ হচ্ছি। খাবার বাদ দিতে পারবেন? না, তাহলে এখন যদি আমরা একটু কম্পেয়ার করি, যেমন আপনি যদি বলেন যে 25 বছর আগের খাবারের মান, কোয়ালিটি, বর্তমান কোয়ালিটি কি এক? Same? না। তাহলে 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে কি হবে? আরো খারাপ হবে, ভালো হয়ে যাবে। এখন আসি, তাইলে খাবার আমরা বাদ দিতে পারবো না। এখন আসেন হিউম্যান ফরম্যাট, মানব দেহের যে আমরা এখানে কতজন আছি? প্রায় 16-17 জন আছে যারা আলহামদুলিল্লাহ হিউম্যান ফরম্যাট। ওনার দুইটা চোখ আছে, আমার দুইটা চোখ আছে, সবার আছে, রাইট? তাহলে আমাদের যে মানব দেহের একক যেটা, যেমন এখানে যদি আমি কাপড়, এই কাপড়ের একক কি? সুতা, রাইট? সুতা। এই সুতা ছাড়া কাপড় হবে? না। তাহলে সুতা যদি পরিষ্কার থাকে, কোয়ালিটি থাকে, তাহলে অটোমেটিক কাপড় বা কোয়ালিটি, রাইট? Right. তাহলে এখানে মানবদের একক কি? সেল। তাহলে এই অনেকগুলো সেলের সমন্বয়ে তৈরি হচ্ছে কি? আপনার টিস্যু। আমরা যে ওষুধ নিয়ে কাজ করি না, কিন্তু ওষুধ কোন সময় প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এবং এটা হচ্ছে দেখেন অনেকগুলো টিস্যুর মাধ্যমে তৈরি হচ্ছে কি? অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ। এরপর হচ্ছে কি? সিস্টেম। তারপর হচ্ছে আপনার মানব দেহটা, বডি। দেখেন তাহলে কি কোথায় এখান থেকে শুরু? তাহলে পৃথিবীতে যত লোক আছে সবার কি সেম, রাইট? সবার সেম কিনা? Same. যত লোক আছে, যত ধর্মের, বর্ণের, যত জাতির। আচ্ছা, এখন সেলের রিকোয়ারমেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে নিউট্রিশন, একটা হচ্ছে অক্সিজেন। আমার নিউট্রিশন পাচ্ছি কোথা থেকে? খাবার থেকে, রাইট? Right. আর অক্সিজেন পাচ্ছি আমরা বাইরে থেকে, বাতাস থেকে। মানব দেহের আপনার 72% কি? ওয়াটার, পানি। আর 28% হচ্ছে আপনার কি? আপনার হাড়, হাড্ডি যেগুলো আছে। তাহলে এটা হচ্ছে মানব দেহ। তাহলে 72% কিন্তু পানি। আচ্ছা, এখন দেখেন আমরা দেখেন এখানে দুইটা জিনিস, নিউট্রিশন আর অক্সিজেন। তাহলে খাবার থেকে আর এসে বাতাস থেকে। পৃথিবীতে যত ধনী লোক হোক, বাদ দিতে পারবে দুইটা? আবহাওয়া যত খারাপ হোক, জি না, খাবার যত খারাপ হোক, বাদ দিতে পারবে না। তাহলে এগুলি খাওয়ার কারণে, বর্তমানে প্রসেস খাবার, এই খাবারের কারণে কিন্তু আমরা কেমিক্যাল বেস খাবার খাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, প্রসেস খাবার। এই টক্সিনগুলো কিন্তু এখানে ডিপোজিট হচ্ছে। তারপরে এই টক্সিনগুলো ট্রান্সফর্ম হচ্ছে কোথায়? টিস্যুতে, অর্গানের সিস্টেমে, বডিতে। তো মানুষ একদিন অসুস্থ হলো, তখন আমরা কোথায় যাচ্ছি? ডাক্তারের কাছে। কিসের জন্য যাচ্ছি বলুন তো? ভালো থাকার জন্য না ভালো হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য যাচ্ছি, রাইট? তাহলে ভালো থাকার জন্য না। তাহলে এটাকে বলা হয় টু কিউর, সুস্থ হওয়ার জন্য। তাহলে এটাকে বলা হয় আপনার সিক ইন্ডাস্ট্রি। এটা কি ইন্ডাস্ট্রি হচ্ছে? সিক ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি দুইটা। এখন আসেন আমাদের কাজ কি? যিনি অসুস্থ হয়ে গেছেন তিনি সুস্থ হবেন, যিনি সুস্থ আছেন তিনিও সুস্থ থাকবেন। তাহলে টু প্রিভেন্ট। টু প্রিভেন্ট, তাহলে টু প্রিভেন্ট হচ্ছে যে, তাহলে এটা কোন ইন্ডাস্ট্রিটা? এটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। তাহলে আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি। তাহলে এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি কিসের মাধ্যমে? তাহলে দেন পৃথিবীতে 5টা টপ 5 ইন্ডাস্ট্রি আছে। অয়েল এন্ড গ্যাস নাম্বার 1, নাম্বার 2 স্টিল, নাম্বার 3 আইটি, নাম্বার 4 হচ্ছে ওয়েলনেস, নাম্বার 5 হচ্ছে আপনি কি? আইটি, রাইট? সরি, ট্যুরিজম। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি নেক্সট 5 to 10 ইয়ার্স এর ভিতরে কিন্তু নাম্বার 1। কেন? মানুষ সুস্থ থাকতে চায়। এখন আসেন যিনি অসুস্থ হয়েছেন তিনিও সুস্থ হতে পারেন আমাদের প্রোডাক্টের মাধ্যমে। আচ্ছা, এখন বর্তমান প্রেক্ষাপটে যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন কি হচ্ছে? এটা আপনি ভালোভাবে অবগত আছেন। একটা টেস্টের উনি পরিবর্তে কি করছে? 10টা 8টা 10 দিচ্ছে। অর্থাৎ যেটা প্রয়োজন নাই সেটা করতে করা হচ্ছে, মানে কমপ্লিটলি কমার্শিয়াল ভাবে চিন্তা করতেছে। কিসের জন্য? সুস্থ হওয়ার জন্য। তাহলে দেখেন 10 বছর আগে একটা লোকের ওষুধের প্রয়োজন ছিল হয়তো একটা বা দুইটা, আর সেই লোকটা কিন্তু এখন ওষুধের প্রয়োজন হয় 4টা 5টা। তাহলে ওষুধ কম ছিল বাড়ছে? মঙ্গল অমঙ্গল, তাহলে মঙ্গল এগুলো অমঙ্গল হলো নাকি মঙ্গল হলো? পেশেন্টের অমঙ্গল হলো, কারণ ওষুধের পরিমাণ বাড়ছে। তাহলে মঙ্গল হলো কার? তাহলে ওষুধ যেখান থেকে কিনতেছে, যিনি লাগতেছে, রাইট? তাহলে তাদের কাজ স্বার্থের জন্য তারা কিন্তু কি করতেছে, কিন্তু সেখান থেকে আমরা বাদ দিতে পারবো না। কিন্তু আমরা যদি সচেতন হই সেখান থেকে বেরিয়ে আসতে পারি। কিসের মাধ্যমে? আমাদের কাছে যে প্রোডাক্ট আছে
তাহলে এই যে মাশরুম হচ্ছে তো আমাদের 80% প্রোডাক্ট হচ্ছে মাশরুম থেকে কানেক্টেড। তাহলে এই মাশরুমটা কাজ করে কোথায়? কোনো রোগের উপর, কোনো অঙ্গের উপর, কোনো অর্গানের উপর না। তাহলে সেলুলার লেভেলে গিয়ে আমাদের মাশরুমটা কাজ করে। সেলুলার লেভেলের খাবার আমরা যখন কাপড় ওয়াশ করতে যাই তখন তো আমরা টাইট পাউডার দিই। ইয়েস। টাইট পাউডারটা কোথায় কি কাজ করে? ময়লাতে সুতার উপরে, রাইট? নাকি কাপড়ের উপর সরাসরি? জি না। তাহলে ঠিক এখানে মাশরুম পাউডারটা কাজ করতেছে কোথায়? আপনার সেলুলার লেভেলে। বিজ্ঞান বলতেছে এই জায়গাটা যদি হেলদি হয় তাহলে বডি হেলদি, এখানে আনহেলদি মানে বডি আনহেলদি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই মাশরুম পাউডারটা 100% মাশরুম পাউডার এটা আমরা কি কনজাম্পশন করতে পারি সরাসরি, অথবা আমরা এটা যদি পসিবিলিটি ক্যাপাবিলিটি না থাকে, অনেকের ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, রাইট? যেমন 24 রিয়াল 200 পয়সা, তাহলে আমরা কি করব? আমরা কানেক্ট করতে পারি, আমরা এর জন্য আমরা ব্ল্যাক কফি ইস্যু করতে পারি। এই জন্য কিন্তু আমরা ব্ল্যাক কফিটা সাজেস্ট করি। এখানেও কিন্তু মাশরুম ইনক্লুডিং আছে। তাহলে আমরা জানলাম কি এই মাশরুমটা কোনো স্পেসিফিক রোগের কাজ করে না, অঙ্গের কাজ করে না, তাই কোথায়? সেলুলার লেভেলে। তাহলে একটা লোকের হয়তো ডায়াবেটিস দেখা দেয়, হয়তো আর্থ্রাইটিস, হয়তো ক্যান্সার বা বিভিন্ন 2-4-5টা, এর বেশি তো না। তাহলে এখানে তো 400 এর বেশি কন্টেন্ট আগে লিখে গেলাম, উপাদান আছে কিসের? আমাদের সেলুলার লেভেলকে হেলদি করার জন্য। কিসের জন্য? আমাদের মানব দেহের ভিতরে একটা ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কি বাড়ায়। অর্থাৎ আপনি যত ধরনের প্রবলেম আসুক বাইরে থেকে এজ এ সিকিউরিটি হিসেবে কি প্রোটেক্ট করবে। যেরকম আমরা দেখছি যে করোনার সময় ভ্যাকসিনের সিগন্যাল কেনসে ভ্যাকসিনটা কি কিসের জন্য? আপনি অনেকেই ভ্যাকসিন দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? ভ্যাকসিনকে ভালো করে ফেলবেন না কিসের জন্য? করোনা প্রতিরোধ করার জন্য। তাহলে এটা কখন আসছে? আপনি করোনা আসার 4-5-6 মাস পর, মানে এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে মার্কেট নিয়ে আসছে। তাহলে ডিএক্সএন এ আমাদের ফাউন্ডার 1983 থেকে তার মাথায় আসছে। কত বছর আগে? প্রায় 41-42 বছর আগে তার মাথায় আসছে। আর করোনা আসার কারণে তারা কিন্তু ব্যবস্থা নিছে। আর আমাদের ফাউন্ডার 1983 থেকে তার মাথায় আসছে রিসার্চ করার পর যে মানুষ কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করবে, অর্থাৎ মানব দেহের ভিতরে যে একটা ডাক্তার আছে সেটাকে কিভাবে স্ট্রং করবে যাতে বাইরে থেকে যত শত্রু আক্রমণ করো অর্থাৎ ভাইরাস সেটাকে প্রোটেকশন দেবে। অলরেডি যাদের ভিতরে হয়ে গেছে তারাও কিভাবে এখান থেকে কি সুস্থ হতে পারে, বেরিয়ে আসতে পারে। তাহলে ভালো উদ্যোগ নিছে কিনা, কল্যাণের জন্য নিছে কিনা? জি। এখন এই মাশরুমটা বেনিফিট আমরা বুঝলাম। মাশরুমটা বেনিফিট যে কোথায় কাজ করে এখন, তাহলে সেটা যদি ব্লাড মিলে থাকে তাহলে এটা বেনিফিটটা আমরা তো বুঝছি। তাহলে এটা কোথায় কাজ করবে? ওখানে কাজ করবে। হয়তো এটা 100% মাশরুম, এটাতে কিন্তু পোরশন দেওয়া আছে, মিক্স করা আছে। ঠিক একই ভাবে এখানে আছে সাবান আছে। তাহলে সাবানে কিন্তু আমরা কি মাশরুম বেনিফিট পাচ্ছি। এটা এক্সটারনালি, এটা খাওয়া যাবে না এক্সটারনালি। ইন্টারনালি আছে আপনার কফি। দেন হচ্ছে এখানে আপনার কি গ্যানো মেসেজার আছে। আর অনেক প্রোডাক্ট আছে, আমি সবগুলো নিয়ে আসছি না। তাহলে এখানে গ্যানো মেসেজারে মাশরুম আছে। তাহলে আমরা মেসেজ করতে পারি এক্সটারনাল যে আমাদের জয়েন্ট পেইন, মাসল পেইন হয় এটার জন্য ইউজ করতে পারি। চমৎকার রেজাল্ট। দেন হচ্ছে এখানে ম্যাজিক টুথপেস্ট। ম্যাজিক টুথপেস্ট নিয়ে কথা হয়েছে এখানে। আমি কিছু যে প্রোগ্রামে শুরু করার আগে এক ভদ্রলোক বাংলাদেশি, উনি 1.5 বছর আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম দাঁতের জন্য ট্রিটমেন্ট করছে। এখানে তো ব্যয়বহুল, রাইট? এখন কিন্তু ট্রিটমেন্ট দাঁতের ব্যয়বহুল, ভালো হয়নি। লাস্টে বাইদা বাই কারণ না কারো ইনফরমেশনের মাধ্যমে একটা টুথপেস্ট ইউজ করার পর সে ভালো ফিল করছে, ভালো হয়ে গেছে বলি না। এরপর সে মানে বিলিভ বা একটা কনফিডেন্স আছে যেহেতু আমি আগে থেকে বেটার ফিল করতেছি তাহলে আমি এটাই কন্টিনিউ করি, বাইরে থেকে করবো। এখন থেকে আছে তার একটা কি কনজিউমার বেজ হয়ে গেছে, কারণ সে কি করতেছে এটা সেবা দিচ্ছে। তাহলে আমরা মোটামুটি মাশরুমের ব্যাপারে আমি আর সময় এদিকে নিচ্ছি না। তাহলে মাশরুমের ব্যাপারে আমরা মোটামুটি, তবে যতই মাশরুম নিয়ে আমি যদি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারবো, 1 বাই 1 প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমি সেদিকে যাচ্ছি না। যেহেতু আমরা মাশরুমের বেনিফিটটা ওভারঅল এটা জানবো, জানার পর যেটা এই মাশরুমটা যে প্রোডাক্টে কানেক্ট আছে সেখান থেকে আমরা বেনিফিট পাবো। তাহলে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, সবার জন্য আমরা কি করতে পারি? ইউজ করে দিতে পারি। দেন হচ্ছে এখানে আমাদের আর দুইটা প্রোডাক্ট আছে, যেমন একটা মাল্টিভিটামিন স্পিরুলিনা আর এটা হচ্ছে আপনার মোরিঞ্জি জুস। এটা হচ্ছে আপনার একটা এখানে মাশরুম না, এখানে কিন্তু মাশরুম নেই। তাহলে এটা কোথায় মানে আমরা কেন ইউজ করবো? দেখেন এই যে মানব দেহটা, এখানে কিন্তু আপনি কি আমাদের যে বডিতে কিন্তু 2 ধরনের খাবার দরকার। একটা খাবার হচ্ছে কি আপনার অ্যালকালাইন খাবার, গ্রিন খাবার, শাকসবজি, হ্যাঁ, ফ্রুটস এগুলি। একটা হচ্ছে আপনার মাছ মাংস মেটা। তাহলে পোর্শন কতটুকু দরকার? যেমন একটা বডিতে এটা হচ্ছে আপনার অ্যালকালাইন আর এটা হচ্ছে আপনার অ্যাসিডিক। আমি শর্টলি লিখছি। তাহলে অ্যালকালাইন দরকার হচ্ছে আপনি 80% দরকার, আর 20% দরকার হচ্ছে আপনার অ্যাসিডিক খাবার। তাহলে আমরা অনেকেই জানি না
সকালে কি খেয়েছি, কত কি খাওয়া দরকার ছিল, আপনি কি অবগত আছেন কি? না কি খাওয়া দরকার ছিল? তাহলে সকালে নাস্তাটা করতে বললাম, তাহলে এক সপ্তাহ আগে যদি হিসাব করেন শুধু নাস্তাটা, লাঞ্চের ব্যাপারটা, ডিনার ব্যাপারটা জানেন কেউ? জানেন না। তাহলে 80% দরকার ছিল শাকসবজি, গ্রিন খাবার, আর 20% দরকার ছিল মাছ, মটন, চিকেন। আমরা কি সেভাবে খাইতে পারতেছি? না। তাহলে শর্টেজ হচ্ছে কিনা? তাহলে শর্টেজ যে হইতাছে এইভাবে, অনেকে বলে যে ভাই কালকে বলা যাচ্ছে আজকে অসুস্থ, ঘটনা কি এটা হচ্ছে? ঘটনা এইভাবে কালকে বলা যাচ্ছে আজকে অসুস্থ, হসপিটালে অ্যাডমিটেড, ঠিক একদিন হয়েছে, ওই যে শর্টেজ হইতে কিন্তু হয়েছে। তাহলে সেই জায়গা হচ্ছে আমাদের যে স্ক্রিনে মাল্টিভিটামিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি খাবারের তালিকা রাখতে পারেন। আপনি খেয়ে দেখেন না, অনেকে এখানে আমরা পরিশ্রম করি না, তারা মিস করতে পারেন, অনেকে দ্বারাই কাজ করেন তারা করতে পারেন। অনেকে আপনার কি নি পেইন হয়, গিরালিতে এর প্রবলেম হয়, পিএইচ লেভেল মেইনটেইন করে কিন্তু এটা করেন। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে সার্টিফাইড, বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, আপনি ইউএস থেকে, আপনার কানাডা থেকে, বিভিন্ন দেশ থেকে, ইউএস ডব্লিউএস থেকে, তাহলে যারা স্পেশাল তারা কিন্তু এগুলি খান, স্প্রে খান। তাহলে ওই মানের প্রোডাক্ট আজকে দেখেন, শুধু একটা কমন সেন্স দেখেন, এই প্রোডাক্টগুলো 1993 সাল থেকে আজকে গত প্রায় 31-32 বছর রানিং চলতেছে। বারবার যিনি একবার ইউজ করেন তিনি বারবার কিনতেছে। এখন খারাপ লেগে না, ভালো লেগে মানুষ তো পাগল না, টাকাটা কিনতেছে। তাহলে বারবার কেন রিসাইক্লিং হচ্ছে এই বিষয়টা একটু ক্লিয়ারিটি হতে হবে। একটা জিনিস হয়তো বা আমি মার্কেটিং করলাম, লাইকিং করলাম, করার পর বললাম যে আপনি প্রোডাক্ট ইউজ করেন, হয়তো আমাকে বিশ্বাস গেটআপ দেখে নিল একবার দুইবার, যদি ভালো না হয় তৃতীয়বার নিবে না। তাহলে 31 বছর তাহলে এটা দেখার বিষয় কিনা? অবশ্যই। তাহলে এই যে টুথপেস্ট, এটা হচ্ছে ম্যাজিক টুথপেস্ট, এটা এক্সেপশনাল। মার্কেটে যত টুথপেস্ট আমি বলবো না বলে খারাপ, এটা তো বলবো না, কিন্তু এটা এক্সেপশনাল কেন, ব্যতিক্রম কেন, আমাদের টোটাল সিস্টেমটা ব্যতিক্রম কেন? কোয়ালিটি সম্পন্ন। তাহলে এটা হচ্ছে এখানে কিন্তু আপনার কি ফ্লোরাইড নেই, ফ্লোরাইডের কাজ কি আমরা অবগত আছি, তাই আমি সেটা যাচ্ছি না। কালারিং নেই, স্যাকারিং নেই, তো বাচ্চাদের যখন দেওয়া হয় মিষ্টি খাওয়ার, মিষ্টি লাগার পর খেয়ে ফেলে। তাহলে ফ্লোরাইড থাকার কারণে সেখানে মানে স্টোমা কিন্তু হচ্ছে, আলসার হচ্ছে, আলসার হচ্ছে। তাহলে আমরা কিন্তু বলি খাওয়ার জন্য বলি, তাহলে পার্থক্য আছে না? অবশ্যই। কারো যে স্টোমাক পেইন হয়, কারো যে ভমিটিং হয়, ওই অবস্থাতে আমরা কুসুম গরম পানিতে আমরা খাওয়ার জন্য বলি। তাহলে কমপ্লিটলি কিন্তু আপনি কি এক্সেপশনাল বিদায়, এবং এটা হচ্ছে ম্যাজিক টুথপেস্ট। আমাদের কেউ যদি আপনি এখানে সেন্সোডাইন অনেকে ইউজ করে, 50 গ্রাম মনে হয় সম্ভবত 3.5 রিয়াল, আমাদের কিন্তু 150 গ্রাম মাত্র কত 2 রিয়াল 600 না, 2 রিয়াল 600। তাহলে দেখেন তো প্রাইস অনেক, তাহলে তারপর তো মানুষ সেন্সোডাইন ইউজ করে 3.5 দিয়ে অনলি 75। এবং এই টুথপেস্টে যে আমাদের আজিম ভাই বলছেন না যে টুথপেস্টে এটা কি, এটা শূন্য না, জিরো না, কি আছে এখানে 6 আছে। তাহলে 6 কি 6 রাউন্ডস কি বুলেট নাকি 6 হ্যাঁ 6 বুলেট এরকম, যে বুলেটের কাজ হচ্ছে কি আমাকে আপনাকে কি করে সিকিউরিটি দেবে, ইয়েস মারমান। এবং এজ ফাইনান্সিয়ালি রাইট। পলিটিক্যালি না financially। তাহলে সে তাহলে এগুলো আলোচনা করতে পরে যাবে মার্কেটিং এর। এখন আসেন এটা বাচ্চা থেকে আপনি দিবেন, বাচ্চাদের অনেক গ্রোথ বাড়ে না। কুকুজি আছে আমাদের, আছে। হ্যাঁ কুকুজি চকলেট আছে, জিএল আছে, হ্যাঁ এই যে কুকুজি। অনেক বাচ্চার গ্রোথ না, দেখে 10 বছর কিন্তু দেখতে 4 বছর 5 বছর মেমোরি এর জন্য খুব চমৎকার জিএল পাউডার আছে, দেন হচ্ছে আপনার স্ক্রিনার। আপনি 7-8 মাস কন্টিনিউ করে দেখেন না, কারণ একটা বাচ্চার পেছনে আমরা বলেন তো 70-80 টাকা বাংলাদেশে বা 100 টাকা ডেলি খরচ করি। খরচ করার পর তো প্রবলেম হচ্ছে, তার ইমিউন সিস্টেমকে ভেঙে দিচ্ছে, একবার নষ্ট ডিস্ট্রয় করে দিচ্ছে। আমি আপনি কি দিতেছি আমার কোনো পরিশ্রম টাকাই কিন্তু আমরা সচেতন না হওয়ার কারণে সে জায়গায় রিপ্লেসমেন্ট করেন আপনি স্প্রিনা করেন কুকুজিটা আর জিএল পাউডার আছে। আপনি 6-7 মাস কন্টিনিউ করার পর বাড়ির আশেপাশে বাচ্চার সাথে মিলিয়ে দেখবেন আপনার বাচ্চার অবস্থান দেখবেন। তাহলে এটা ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, করাইতে হবে। এটা ওষুধ না, প্রতিদিন খাওয়ার পরে। কিন্তু আমরা যে আইসক্রিম খাওয়াচ্ছি, চকলেট খাওয়াচ্ছি, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন চিপস খাওয়াচ্ছি, এটা কি আসলে কিন্তু আপনি কি মেডিকেটেড, এটা কি আপনার সুইটেবল স্বাস্থ্যের জন্য, এটা কি আপনার, তাইলে এই যে জায়গাটাতে ইমিউন সিস্টেমকে কমপ্লিটলি, তাহলে একটা বাচ্চা সাধারণ কোনো ভাইরাসের কারণে কোনো প্রবলেম কারণে সে ধারণ করা থাকে না। কারণটা কি, কারণ হচ্ছে ইমিউন সিস্টেমটা ধ্বংস হয়ে পড়েছে, আমরাই করতেছি কিন্তু ধ্বংস। তাহলে আমরা কিন্তু কি করতে হবে, সচেতন হতে হবে। তাহলে আমরা আমাদের বাচ্চাদের কি করবো, আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করবো ইনশাআল্লাহ। আমরা কি রেডি আছি? ইয়েস। আচ্ছা এরপরে দেখেন এই যে মরিচা জুস, চমৎকার একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আপনি যদি একবার খান খেতে পারেন। আমি কিনে থেকে খাইছিলাম, কারণ ফুড পয়জনিং হওয়ার পর আমি একবারই খেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে কিন্তু রেজাল্ট।
তবে আমি একবার খেতে বলবো না, অল্প অল্প করে খান সকালে। এখানে আছে 150টা মেডিসিনাল প্রপার্টি। এখানে আপনি সেল এটাকে এনহ্যান্সিং করবে, বুস্টিং করবে, অ্যান্টিঅক্সিডেন্ট দেবে, এবং স্পেশালি জয়েন্ট পেইন, মাসল পেইনের জন্য। এবং কারো যদি ইউরিনটাকে প্রবলেম থাকে, কারো লিভারের প্রবলেম থাকে, কারো গ্যাস প্রবলেম হয়, চমৎকার 150টা মেডিসিনাল প্রপার্টিজ আছে। তো এটা কিন্তু আপনি লিকুইড বাংলাদেশে পাওয়া যায়, আপনি ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়তো বা লিকুইডও ইনশাআল্লাহ আসবে, যেহেতু ফ্যাক্টরি আমাদের হয়েছে, আমরা আশাবাদী, আশা করতে পারি। আর অলরেডি কিন্তু এটা কাল্টিভেশন শুরু হয়ে গেছে মনে আছে, আপনি দেখছেন মনে হয়? এখন দেখেন, চিন্তা করেন আমরা কোথায় প্ল্যাটফর্মে আছি, আমরা আসলে কত লাকি। যদি লাকিটাকে আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং বুঝাপড়া করি নিজের সাথে, এখন বুঝাপড়া নিজের সাথে করার জন্য কিন্তু পাটোয়ারি নাই, ওনাকে করাইতে পারবে না, ওনাকে ওনাকে করাইতে হবে, রাইট? সম্ভব? নিজেরটা নিজে করতে হবে। আচ্ছা, তাইলে আমি আর প্রোডাক্টের দিকে যাচ্ছি না, এখন যাবো একটা মেকানিজম, একটা সিস্টেম, যাবো একটা মার্কেট তৈরি করবো, একটা মার্কেট তৈরি করবো। ধরেন যে উনি একটা চিন্তা করছে যে উনি বাংলাদেশে এত লোক, 18 কোটি দেশের মানুষ, যেখানে মানুষ সেখানে বিজনেস, রাইট? এখনো বিজনেস আছে। তো উনি চিন্তা করে যে আমি এখান থেকে রিটায়ার হওয়ার পর দেশে যাবো, বা অনেকে চিন্তা করে যে স্টুডেন্ট যারা পাস করে যে আমি একটা বিজনেস করবো, কিন্তু 70% to 80% লোক তারা বিজনেসই শুরু করতে পারে না। কিন্তু তাদের কি প্ল্যান আছে, তাদের স্বপ্ন আছে, বিকজ একটা জায়গায় আটকে যায় যে ক্যাপিটাল। তারা চিন্তা করে বিজনেস শুরু করতে হইলে 20 লাখ 30 লাখ ব্যবসা ধরন থেকে 50 লাখ টাকা লাগে, টাকাও না, বিজনেস শুরু করতে পারে 1 বছর 2 বছর হতাশা হইতে হইতে যেখানে তার লাইফ শেষ, এরকম আছে না বলতো? কিন্তু আমরা এখন যে বিজনেসের কথা বলবো, সেই বিজনেসের জন্য কি 100% লোকই চাইলে শুরু করতে পারবে তার ওই প্রেজেন্ট সিচুয়েশন। যেমন ওনারা কিন্তু তিনজনই নতুন, ওনারা যদি সিদ্ধান্ত নেয় এখন থেকে বিজনেস শুরু করতে পারবে, তার মানে এই জায়গায় চিন্তা করতে হবে না, শুধু রিপ্লেসমেন্ট করা যেটা অলরেডি ওনারা করতেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার মাধ্যমে 100% লোকে আমরা বিজনেসটা করতে পারি। আপনি কি ফিল করেন এটা? Yes. আর আপনি কি বিশ্বাস করেন? কারণ আপনি তো ফিল করেন, কারণ আপনি আসলে ই করেন না, আপনি বিশ্বাস করেন এটা হয়? স্যার আমরা তিনজনের মধ্যে আমি শুরু করছি আরো 6 মাস আগে থেকে। আচ্ছা, না ওনারা তো নতুন, তাহলে আপনি বিশ্বাস হয় কথাগুলো বলতেছি, তাহলে কিভাবে দেখেন, তাহলে কিভাবে হবে আমি দেখে দিচ্ছি। মার্কেট তৈরি করবো, তাহলে এখন যদি আমরা বিজনেসে টাইম কি দেখুন তো, সময় 8:30, তাহলে আধা ঘন্টা আছে না, আধা ঘন্টা 9টার ভিতরে শেষ দেবো। আমার আলোচনা কি বুঝতেছেন? বাকি আসলে কি ফ্রুটফুল বা যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে তো 20,000 না শুনতে পারবেন, সমস্যা হবে না, কিন্তু রেজাল্ট আসবে। ইন্টেনশন হচ্ছে রেজাল্ট আসবে। এই কথাগুলাই আপনি ভালো বলতে পারবেন, আপনার মাধ্যমে ভালো মোটিভেশন আসবে, যেটা ভালো লাগে ওইটা কিন্তু আপনি কি করবেন, কথা বলবেন, ইমপ্লিমেন্ট করবেন। তাহলে দেখা যাচ্ছে উনি যদি একটা ব্যবসা চিন্তা করে, তাহলে আমার ব্যবসার ধরন দুটো দেখবো। নাম্বার 1 হচ্ছে কি টিএমএস সিস্টেম, রাইট? আরেকটা হচ্ছে কি আপনার নাম্বার 2 সমস্যা এখানে এমএলএ মাল্টি লেভেল না বুঝার কারণে সমস্যা এখানে হচ্ছে। এমন কিক আউট করে মনে করেন যে পৃথিবীর সবচেয়ে নোংরা কাজের সাথে আপনি সম্পৃক্ত আছে। আচ্ছা, আপনি মুরব্বী মনে করেন, আপনি রিটায়ার্ড পারসন আরবি, তো আপনি দেখছেন এখানে কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, এখানে মহিলা আসছে, মহিলা পুরুষ সবাই আসছে। তাহলে আমি কি এমনই খারাপ কাজ করতেছি যে খারাপ কাজের কারণে আমরা মানুষ অনেক কিন্তু এগুলি ইয়ে করে কি করে। আচ্ছা যাই, তাহলে আমরা ব্যবসার ধরন দেখবো। তাহলে একটা প্রোডাক্ট যখন আপনি ব্যবসা আপনি চিন্তা করবেন যে আমি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবো, হয়তো বা ধরুন সাবান, আপনি চিন্তা করলেন যে একটা সাবান তৈরি করবেন, আপনি কি ম্যানুফ্যাকচারার বা প্রোডাকশন করবেন, র মেটেরিয়ালস আছে কিনা, লাগবে কিনা, এবং টিভিতে অ্যাড দিবেন, এবং এমআর লাগবে, এবং অনেক সেটআপ লাগবে। দেখা যাচ্ছে আপনার সাবানের দাম কত, 5 টাকা পড়লো। এখন আপনি ইউজ করার জন্য করেন, আপনি ব্যবসা করার জন্য, আপনি ইন্টেনশন ব্যবসা করার জন্য, তাহলে কার কাছে করবেন? এজেন্ট লিস্ট করে চিন্তা করবেন যে লিস্ট থেকে আপনি একবার দিয়ে দিবেন কি বলে, এবং উনি কি করবে, তাহলে ওনার কাছে আপনি কত সেল করলেন, 6 টাকা, তাহলে উনি কি করবে হোলসেলের কাছে, তাহলে উনি কি করবে আবার ওনার কাছে 60 টাকা, রাইট? তাহলে উনি আপনি করে রিটেলার কাছে, তার মানে এখানে 8 টাকা আসছে, রাইট? এখন এই যে একটা স্টেপগুলো ফ্যাক্টরি এজেন্ট হোলসেল রিটেল, এটা যে গতানুগতিক কত সাল মানে পূর্বপুরুষ থেকে কিন্তু চলে আসছে, রাইট? মানে এখানে তাদের উদ্দেশ্যটা কি, তাদের উদ্দেশ্য কি, যেহেতু তারা ইনভেস্ট করছে, তো ইনভেস্ট রিটার্ন আসা, ইনভেস্ট মানে কি রিটার্ন আসে, তাহলে টু গেট প্রফিট, রাইট? টু গেট প্রফিট, লাভ করা।
এখন এখানে কি শেষ? না তাহলে কি বলা যাচ্ছে কাস্টমার কাছে। তার মানে কাস্টমার নেওয়ার কি করে, তাদের একটা উদ্দেশ্য আছে, তারা কি করতেছে টু ইউজ, ব্যবহার করে। এবং কাস্টমার এরপরে কোনো দাম আছে, তাহলে তো ব্যবহার করেই ফেলতেছে। তাহলে এখানে এদের উদ্দেশ্য হচ্ছে টু গেট প্রফিট, অর্থাৎ তাদের উদ্দেশ্য ব্যবসা করা, আর কাস্টমার উদ্দেশ্য কি টু ইউজ, ব্যবহার করা। তাহলে তাদের প্রোডাক্ট, তাহলে আমরা তাদের কি মানি মেকিং হিসাবে কাজ করতেছি, আমরা তাদের কি কাস্টমার, এই মার্কেটটা কি তাদের মার্কেট, আর আমাদের দেশের মার্কেট, রাইট? তাহলে এখানে গ্র্যান্ডফাদার থেকে শুরু করে যদি আমরা দেখি, গ্র্যান্ডফাদার, ফাদার, আপনি ইউসেলফ, রাইট? নেক্সট জেনারেশন কি হবে, কোনো পরিবর্তন আসবে না যেহেতু এখানে গ্র্যান্ডফাদার, ফাদার, আপনি এবং আপনার নেক্সট জেনারেশন, পরিবর্তন আসে নাই। তাহলে কি হচ্ছে এখানে কাস্টমার, অলওয়েজ কাস্টমার কাছে। তাহলে আপনার খরচটা কি, এটা ছিল ফাইনাল খরচ। 20 বছর আগে সাবান কিনছে, রিটার্ন পাইছে, তাহলে ফাইনাল এক্সপেন্স। মনোজ ভাই আমার কথা বুঝতেছেন? তাহলে ফাইনাল এক্সপেন্স, সৌদি আরবে আপনি কিনছেন প্রোডাক্ট, রাইট? কিন্তু ফাইনাল এক্সপেন্স ছিল, রিটার্ন নাই। এটা একটা ইন্ডাস্ট্রি, মাল্টি লেভেল ইন্ডাস্ট্রি। তাহলে এই ইন্ডাস্ট্রিতে কি হাজার কোম্পানি আছে, এই ইন্ডাস্ট্রিতে হাজার কোম্পানি আছে। এখন যদি সবগুলোকে একই মনে করে, ওই যে আমি एग्जांपल দিছি, সাসাই বলতে বাবা বলতে আমরা তো ভালো সম্পর্ক, রাইট? তাহলে এখানে তো অনেক কোম্পানি আছে, তাহলে মনে করেন সব যদি একই মিলে ফেলে, এখানে তো আমরা অনেক ব্যক্তি আছি, সবাই মানুষ, সবাই সেল দিয়ে তৈরি, সবার কন্ডিশন সেম, সবার ক্যারেক্টার, চরিত্র, আচার আচরণ সেম, সবাই তো মানুষ। আমি যদি বলি সবাই মানুষ, সবাই আচরণ সেম, তাহলে কি রং হবে না রাইট হবে? রং 100% রাইট, রং হবে। তাহলে এখানে অনেক কোম্পানি, তাহলে ডিএক্সএল এখানে প্রোডাকশন আমাদের একটা কোম্পানি, তাহলে তারা কি করতেছে ডাইরেক্ট, যারা আমরা রেজিস্টার্ড কনজিউমার, তাহলে বিটুইন এখানে উদ্দেশ্য লক্ষ্য কি উইন উইন প্ল্যান, সবাই কিন্তু এখানে সাকসেসফুল উইন উইন প্ল্যান। তাহলে বিটুইন এখানে কি আছে, এজেন্ট, হোলসেল, রিটেল কেউ আছে এখানে না, তাহলে প্রফিট তো একটা আছে, রাইট? এরা যেটা নিয়ে যাচ্ছিল, তাহলে এই প্রফিটটা কত, এখানে একটা পোরশন কোম্পানির কাছে চলে আসছে, আর একটা পোরশন আমার কাছে, আপনার কাছে কত দিয়ে শুরু হইছে 6 থেকে 7 কিন্তু 50 বছর আগে কিন্তু স্কেল কোনো পার্সেন্টেজ দিয়ে শুরু হয় না, 0% ফাইনালি 0%। 0%। তাহলে এখন বলেন আপনাদের অনেকে ভাই কত পাইছেন গেছেন যে 0% লোক বলে তুই কত পাইছেন, কত বোনাস পাই বলে না, বলছো তো বলে ওনাকে বলবেন 50 বছর আগে স্কুল কোনো পার্সেন্টেজ ছিল আপনার, কত পাইছেন আপনি? নাথিং, কিছু নেই। তাহলে জাস্ট হচ্ছে আমরা কনভার্ট করার মাধ্যমে 6 থেকে শুরু করে আমরা কত 37, 34, 71, রাইট? আমরা যেতে পারি কিনা? यस তাহলে এটা একটা ইন্ডাস্ট্রি। এখন যদি 20 বছর আগে বা 25 বছর আগে যারা এই দেশে আসছে তারা চিঠি লিখছে, রাইট? জি আপনি 24 বছর আগে তখন কি ফোন ছিল? 3 মাস আগে চিঠি ফোন করব, 3 মাসে, 3 মাসে কত দিন, 90 দিন, রাইট? 90 দিন লাগছে শুধু ভালো আছেনি, ভালো আছি জানা যাবে। সেটা থেকে করে এখন আপনি ওই কাজটা করেন এখন, আপনি ওই কাজে কি এখন করতেছেন না, কেন করতেছেন? আপনি ব্যক্তি ওই কাজটা এখন করেন, সমস্যা কি? এজন্য মাথা গরম থেকে কান হয়ে যাবে। না এখন করেন, যদি বলেন তাহলে আপনি কি পিছনে রয়ে গেলেন। তাহলে যুগের সাথে তাল মিলে কিন্তু আপনি এখানে সুযোগ আছে, সুযোগটা আপনি কাজে লাগান। আপনি কেন, আপনি যে কাজ করতে পারবেন আপনার লাইফ, আপনি মনে করেন যে 30 বছরের যে কাজ, যে আপনার স্বপ্ন, সেই স্বপ্নকে আপনি যদি 3 থেকে ম্যাক্সিমাম আমি বলবো 5 বছর বাস্তবায়ন করতে পারেন, এবং যে বাস্তবতার কারণে আপনি সেফ, আপনার জেনারেশন সেফ, তাহলে আপনি কোনটা করবেন? 30 বছর করবেন নাকি এটা করবেন? এটা আশেপাশে এখন চিঠি লাগবে না। আপনি যদি বলেন এখন চিঠিকে চিঠির হেডিংটা, এটা তো হেডিং লিখতে হবে, কম্পিউটার প্রথমে আমার শুভেচ্ছা ও সালাম দিবেন, রাইট? অনেকে ভুলে গেছে, বলতে পারবেন, রাইট? ভুলে গেছে না? তাহলে আমরা যদি এখানে ওই দিকে চলে যাই, তাহলে কি আমরা কি যুগ মানে বর্তমান প্রেক্ষাপট থেকে অনেক দূরে চলে যাবো, যেভাবে অনেক কোম্পানি কিন্তু এরকম আছে। তাহলে আশাবাদী যে আপনারা মোটামুটি এটা বুঝতেছেন। এখন আসেন, আমি যেহেতু সময় অনেক কম, ইনকামের ক্লাসিফিকেশনটা দেখবো একটু। ইনকামের ক্লাসিফিকেশনটা, আচ্ছা ইনকাম, টু টাইপস অফ ইনকাম, এটা হচ্ছে আপনি কি সরি একটি ইনকাম আছে প্যাসিভ ইনকাম।
দেড় ঘন্টা সময় হলে হয়তো কিছুটা ক্লিয়ার হইতো জানি না। আচ্ছা অ্যাক্টিভ ইনকাম এদেশে আমরা যে আসছি সবাই আসছি রাইট Yes. সবাই আসছি না? কিসের জন্য এখানে আমরা পাসপোর্ট করছি ভিসা নিয়েছি এদেশে আসছি আশা করি কি রুম সিলেক্ট করতেছি না। তার মানে কাজ করতেছি তারপরে ইনকাম নিয়েছি তো এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম তাহলে এই ইনকামটা কতদিন যতদিন কাজ করবো করবো। তাহলে কিসের মাধ্যমে আমি ইনকাম হচ্ছে টু ওয়ার্ক কাজ করলে ইনকাম হচ্ছে রাইট Yes. টু ওয়ার্ক কাজ না করলে ইনকাম হবে এখন আসেন এই কাজ করার পূর্ব শর্ত কি নাম্বার 1 পূর্ব শর্ত আছে না আপনি কাজ করবেন এজন্য তো আপনি আমি মেডিকেল দিয়ে আসছি নাকি যে আপনি সুইটেবল কিনে দেশে সুস্থ আছেন কিনা তাহলে কি ভালো স্বাস্থ্য গুড হেলথ এটা ছাড়া সম্ভব জি না। এজন্য মেডিকেল নাম্বার 2 স্বাস্থ্য ভালো আছে যদি আপনি টাইম না দেন রুমে ঘুমান তাহলে হবে জি না। নাম্বার 3 হচ্ছে আপনি এফোর্ট আপনি যে যে পেশা আছে রাইট এই তিনটার অ্যাবসেন্স কোনটা যদি একটা বাদ পড়ে আপনার কাজ হবে না। কাজ দিলে ইনকাম আসবে না। দিবে না। আচ্ছা তাহলে কি অ্যাক্টিভ ইনকাম এখন ক্যারিয়ার আমরা ক্যারিয়ার জানি ক্যারিয়ারটা বলতে ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার বা ব্যাংকার আমরা বলতে পারি হ্যাঁ এটা হাই প্রোফাইল এই ক্যারিয়ারটা বিল্ড আপ করার জন্য কত বছর লাগে একটা মানুষ 22 থেকে 25 বছর লাগে না লাগে বাট এটা হাই প্রোফাইল আমি সম্মানের সাথে বলতেছি হাই প্রোফাইল চাইলেই সবাই হইতে পারে কারণ এখানে কি মানি ইনভেস্ট করতে হয় Yes. এখানে টাইম দিতে হয় ফলো আপ আছে অর্থাৎ অনেক ত্যাগ তিতিকের পর তারপরে কি একজন এই প্রবলেম পেশা প্রশিক্ষিত হয় রিয়েলিটিটা কি ওনার ইনকামটা উনি যে ইনকাম ওনার তো ইন্টেনশন তো ইনকাম করার জন্য Yes. তাহলে রিয়েলিটি কি ঘরে বসে তাহলে চেম্বারে না বসলে ইনকাম আসবে জি না। তাহলে ওনারও কিন্তু আপনি কাজ করতে হবে তাহলে ওনারও কিন্তু কন্ট্রিবিউশন করার জন্য এই জিনিসগুলো লাগবে লাগবে কিনা লাগবে। এখন আসেন একটা সময় ওটা ওনার ইনকামটা কি হবে ড্রপ করবে কিনা জিরোতে ইয়েস। করছে কিনা যখন আপনি পরিচিত হতে বললো দুনিয়াতে নাই পেশাদার প্রফেশনাল লোক নাই কিন্তু তার ইনকাম আছে জি না। তার স্যালারি আছে কিন্তু তার সার্টিফিকেট আছে করে ওই সার্টিফিকেট কাজ করতেছে জি না। তাহলে ভেরি ক্লিয়ার তার মানে লো প্রোফাইল বলেন আর হাই প্রোফাইল বলেন আমরা এই অ্যাক্টিভ ইনকাম আছে এখন এটার পাশাপাশি এটা বাদ দিব না এটার সাথে যদি এমন সুযোগ থাকে তাহলে এই যে লোকগুলা এই যে আপনি ক্যাটাগরি লোকগুলো বললাম তাদের কি আপনার দরকার আছে কি দরকার হয় কিনা লাইক আপনি টুথপেস্ট সাবান এগুলি কি প্রয়োজন আছে কিনা তাদের আছে। করতেছেন কিনা করতেছেন Yes. না বাদ দিতে পারবে না। এক বাউন্ডারি আছে যে আপনি সমাজ করে আরম্ভ করতেই পারবেন তাহলে আমরা করতেছি রাইট এখন এটা যদি এমন মেকানিজম থাকে যে এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কি হচ্ছে একটা বেসিক ইনকাম অর্থাৎ আপনি দেশে গেলেও ইনকাম থাকবে মৃত্যুর পর ইনকাম থাকবে সেটা দরকার আছে কিনা তাহলে আমরা যদি ডিএক্সএন এর সাথে ডিএক্সএন এর প্রোডাক্টটা আমরা কি কনভার্ট করি তাহলে কি আমি দুইটা প্রোডাক্ট বা তিনটা প্রোডাক্টের एग्जांपल দিচ্ছি টুথপেস্ট সাবান বা কফি তিনটা প্রোডাক্ট বেশি ছোট ছোট প্রোডাক্ট বেশি প্রোডাক্ট দরকার নেই তাহলে ক্লোজটুতে নিলে আমরা জানি যে কাস্টমার অলওয়েজ কাস্টমার দিতেছে রাইট Yes. ডিএক্সএন তে আমরা যদি প্রোডাক্ট ইউজ করি তাহলে আমরা ইনিশিয়াল স্টেজে ওই যে আমি ফরম্যাটটা দেখালাম মাশরুমের ভিতরে ঢুকবে তখন কি খুঁজবে যে আপনি কোন কোয়ালিফিকেশনে আপনি শরীরে এনার্জি কতটুকু কোন বংশের এগুলো দেখবে জি না। তাহলে সেলের ভিতর গিয়ে দেখবে কি আপনার কি টক্সিন গুলো কোথায় ডিপোজিট হয়ে আছে অর্থাৎ প্রবলেম গুলো স্ক্যানিং ক্লিনজিং করার মাধ্যমে বের করে দিবে রাইট তাহলে যখন আপনি করবেন তখন আমরা কি হেলথ বেনিফিট পাচ্ছি এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ওভারঅল রাইট এরপরে প্রতিটা প্রোডাক্টের এগেইনস্টে অ্যালট করা আছে কি পয়েন্ট আছে। আছে কি না আছে। পয়েন্টের কাজ কি এখানে তো কিছু ছিল না তাহলে এই সমস্ত লোকগুলো যখন আপনি কাউন্সেলিং ছাড়া এখানে আসবে পয়েন্টের কথা শুনলেই চিনতে পারবে যে যিনি ওনাকে রেফার করছে অর্থাৎ ওনার লাভ করছে কিন্তু পয়েন্ট যে ওনাকে সিকিউরিটি দিবে ওটা কিন্তু আপনি চিন্তা করতেছেন তাহলে এই পয়েন্টটি কারণে কি হচ্ছে আপনার নাম্বার 1 ইন্টারন্যাশনাল স্ট্যাটাস তাহলে আজকে আপনি এখান থেকে বাংলাদেশে চলে যাওয়ার পর তো আপনি স্ট্যাটাস সাথে থাকবেন যেহেতু আমরা একটা মার্কেটিং পৃথিবীতে যতদিন থাকবে একটা মার্কেটই আছে রাইট তাহলে নাম্বার 2 হচ্ছে আপনি কি প্যাসিভ ইনকাম নাম্বার 3 হচ্ছে কি ট্রাভেলিং করার সুযোগ আছে আপনি চার দেন করতে এই সিস্টেমের মাধ্যমে Yes. ঘোরা যায় কিনা Yes. হ্যাঁ ঘোরা যায় Yes. বাইরে নতুন আছে বলতে পারবো না। ঘোরা যায় ঘুরতেছে মনে হয় এটা আপনাকে আসলে বলা না আমি এই জন্য বলতেছি আচ্ছা ইটালি যেতে কত লাগে ইটালি 15 লাখ। 15 লাখ। আমি টাকা দেবো ক্যাশ পারবেন না সম্ভব না। আমি দেবো নগদ 20 লক্ষ টাকা দেবো যদি নগদ রাস্তা ফ্লাইট টু ফ্লাইট থাকে বাইরে না
লিবিয়া দিয়ে, মরক্কো দিয়ে, তারপরে আপনার গ্রিস দিয়ে, এই সমস্ত জায়গা দিয়ে না, ডাইরেক্ট স্পেন দিয়ে, এই জায়গাগুলোতে ঘুরে আসছে ডিএক্স এর মাধ্যমে এবং 18টা দেশ ভিজিট করেছে। এখন এই জায়গাতে যাইতে কত লাগে? অনেক টাকা লাগে, টাকা হইলে যাওয়া যায় না। আমরা জিরো এক্সপেন্সে ঘুরে আসছি, জিরো এক্সপেন্সে ঘুরে আসছি এটার কারণে, সাবান এগুলোর কারণে। এখন বলতে পারি এটা কি বলে, কি সম্ভব, কি বলে সম্ভব? কারণ ওই যে পিবির কারণে আপনাকে পিবি জেনারেট করতেছে কিসের জন্য? সফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য না। তো এখন আপনি কি সেন্সরে মিস করবেন 3 রিয়াল 5 টাকা, হ্যাঁ কত 75 গ্রাম, মানুষের কাছে বলবেন যে প্রাউড ফিল, অনেক আছে না যে আমি ভালো ব্র্যান্ড করি, ভালো ব্র্যান্ড ছাড়া আমি ইউজ করি, বাট সেখানে সারাদিন করলে কিছু আসবে না। তাহলে যেখান থেকে এত কিছু নিজের লাইফ সম্পৃক্ত, নিজের জেনারেশন লাইফ সম্পৃক্ত, সেখানে করতে করা দরকার, রাইট? নাম্বার 4 কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। হওয়া লাগে না? সুযোগ আছে। Yes. এখন এটা যদি আমরা সুযোগ আছে, এই সুযোগটা কাজে না লাগে আমরা তো ব্লেম করি, না এটা হওয়া যায় না। এই জন্য বলছি নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, আসলে নিজে আমার কি করা দরকার ছিল, কি করা হয় না, তখনই সেই ব্যক্তি সফল হবে। আর যদি ডাইরেক্টলি ব্লেম করে ফেলি তাহলে কিন্তু সফল হওয়া যাবে না। নাম্বার 5 হচ্ছে আপনার টাইম ফ্রিডম। আপনি কি আপনাকে রেগুলেট করতে চান, জেনারেট করতে চান? আপনি কি এখন যদি আমি আজিমকে পরিচালনা করি, হয়তো একবার দুইবার তিনবার ভালো লাগবে, পরে কিন্তু ভালো লাগবে না। আর আজিম ভাই যদি আজিমকে পরিচালনা করে, যতবার করে ততবার ভালো লাগবে, তাই? কারণ এটা সময়ের সাথে মতো। তাহলে আপনারা আমরা সবাই কি চাই যে আমরা আমাদের কিন্তু পরিচালনা করব? আমরা কি চাই? তাহলে কিন্তু আপনি তৈরি করতে তাহলে এই যে জিনিসগুলো এটা কতদিনের জন্য? এখানে তো কিছুই নেই, নাথিং। এখানে তো কতদিনের জন্য? সারা জীবনের জন্য, তাহলে একজন ডক্টর ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু সে চাইলে কিন্তু তার ইনকামটা কিন্তু ট্রান্সফার করতে পারতেছে না। ওনার ছেলে মেয়ে কি নতুন করে আবার প্রশিক্ষিত হইতে হচ্ছে। কিন্তু ডিএক্সএন এ আজকে অনেক লোক দুনিয়াতে নাই, তারা একটা মার্কেট তৈরি করে গেছে। আর ওই মার্কেটটা শুধু বাংলাদেশ কমিউনিটির ভিতরে না, বিভিন্ন দেশের কমিউনিটির ভিতরে, সারা পৃথিবীব্যাপী মার্কেট তৈরি করেছে। আজকে উনি নাই, কিন্তু ওনার জেনারেশন কিন্তু ওরা নিচ্ছে, বুক করতেছে। সেই মার্কেট তৈরি করার জন্য কিন্তু আজকে এখানে, সেজন্য কিন্তু আজকে রেট করবো। তাহলে আমি সরাসরি যাচ্ছি, 10 মিনিট আছে না? সমস্যা নাই, যেখান থেকে লাগে পাশে হ্যাঁ না না, সময় কমিটমেন্ট দিছি 9টার ভিতরে, কিন্তু আর 20 মিনিট আছে। 20 মিনিট 9টা বাজে, 9টা বাজে। জি তাহলে আমরা মূল মার্কেটিং এর ফিচারে চলে যাচ্ছি। মানে একটা বাজার তৈরি করবো। Yes. আমার কাছে একটা বাজার আছে। যেমন ওই যে আমি কোথায় কিন্তু চলে আসছি, যেমন উনি একটা কোম্পানি প্রোডাক্ট নিয়ে যদি বাজার করতে রেডি করতে চায়, তাহলে অনেক ইনভেস্টমেন্ট লাগবে, অ্যামাউন্ট লাগবে, রাইট? যখন তৈরি হয়ে যাবে তখন ওই বাজারটা উনি বলতে পারবে। এখন তো আমরা জানি, কিন্তু ওই জানার পর যে আমরা অ্যাকশনে যাব, তাহলে ক্যাপিটাল লাগবে, ম্যান পাওয়ার লাগবে, প্রোডাক্টটা আমরা ইউনিক হইতে দিব, মানে রিজনেবল প্রাইস দিব, তখন এটা মার্কেটে ধরতে পারবে। তা আমাদের তো মার্কেট অলরেডি তৈরি আছে, তাহলে আমরা কি করব? এত হেডেক না নিয়ে শুধু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো আমরা বাইরে থেকে ইউজ করি সেগুলি কনভার্ট টু ডিএক্সএন করার মাধ্যমে একটা মার্কেট তৈরি করব, যে মার্কেটটার কারণে আজকে বাংলাদেশ মার্কেটের কারণে আমার টিমে আজকে 4 লাখ 4 লাখ প্লাস 4 লাখ 850 হবে এরকম আজকে পর্যন্ত। এই রেসে আমার মার্কেটে কি রেজিস্টার করে দিব। আপনি কি চান? শুধু ক্যালকুলেশন এখানে তো 4 লাখ তো বাদ দেন, মনে করেন যে 3,80,000 বাদ দেন। ইন এভারেজে যেমন আপনি সারা নিয়েছেন কিনছেন গত মাসে কিনছেন, গত মাসে লাগে না, এই মাসে লাগবে না হয়তো, সামনে মাসে লাগবে কি লাগবে। তাহলে কোন মার্কেট থেকে কিনবেন? ডিএক্সএন। সাবান, ডিএক্সএন কফি, ডিএক্সএন। তাহলে 20,000 লোক যদি আপনি 20,000 লোকে যদি আপনি কত একটা করে, তাহলে সাবানটা কত 2 রিয়াল 400, হ্যাঁ? জি। তাহলে কত হয়? 48,000 দিনার। আমি শুধু একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, 48,000 দিনার একটা প্রোডাক্টে সেল হইতেছে। এটা কি বিশ্বাস হয়? ইয়েস মাত্র 4 লক্ষ থেকে 20,000 লোকের কথা বলছি ইন এভারেজে। তাহলে 48,000 দিনারে বাংলাদেশ টাকা 1.5 কোটি টাকা প্রায় একটা প্রোডাক্ট, আর তো প্রোডাক্ট আছে। তাহলে আমি আপনি আমরা সবাই চাইলে এই মার্কেটে তৈরি করতে পারি। তাহলে দরকার কি? ধৈর্য, পেশেন্স। একদিনে হবে না। ধৈর্য, পেশেন্স। হয়তো ধৈর্য, পেশেন্স আছে বিলে কিন্তু 20 বছর এই দেশে। জি
যদি না থাকতো এত থাকতাম না, কিন্তু এটা বিহাইন্ডে কিন্তু কারণ আছে, এই জন্য আপনি দেশে। তাহলে ওই কাজটা যদি আমরা এখানে মানে 20 বছর কাজ 3 বছর করতে পারি, তাহলে এটা করা উচিত। Yes. এখন 20 বছর কাজ কত মাস হয়, কত ঘন্টা হয়, তাহলে সেটাকে যদি আমরা স্কিপ করে 3 বছর নিয়ে আসতে পারি, তাহলে এটা কি আমি রুমে ঘুমাই হবে নাকি আমাকে সময় দিতে হবে? অনেকে কিন্তু ব্লেম করে বলে কিছুই হয় না, অথচ প্রোডাক্ট ইউজ করবে। তাহলে আমরা এই মার্কেট তৈরি করবো। তাহলে মার্কেট তৈরি করার জন্য এই গোল সেটিংটা কে নিবে, মানে এই যে আপনার ইয়াটা মাইন্ডসেট বা গোল সেট আমরা যেটাই বলি, এটা কি করবে, কে নিবে? আমি নিজে। নিজে নিজে সফলতার জন্য সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি, আপনি ভিতরে যে গমূত্রলোক জিজ্ঞাসা ওই ব্যক্তি, আপনাকে আপনি জাগাইতে হবে সফলতার জন্য। আমি যতই মোটিভেশন করি, যাই কিছু করি, যেমন ওনাদেরকে পাঠাইছে ওমানিস, আমি জানি কতটুকু ক্লিয়ার হচ্ছে, বাট লেগে থাকলে আমি সবার সামনে বললাম অনেস্টলি ছোট ছোট কাজগুলো করেন যেভাবে প্ল্যান বি, কখনো কাউকে যেন ধ্বংস করার জন্য নিয়ে আসা না, সফলতার জন্য কিন্তু এদেরকে এজুকেট করানো হয়, এনরোল করা হয়, শেখানো হয়, যাতে আরো হাজার লোককে শিখাইতে পারে, যে শিখার মাধ্যমে এটা মার্কেট তৈরি হবে। তাহলে আপনি বিলিভ করেন সিস্টেমে হয়তো আপনি কি মানে কিন্তু আপনার বিশাল টিম আছে, একটা লাইনে কারণে বাংলাদেশে যদি আপনি যাওয়ার পর 30-40 হাজার টাকা ইনকাম আসে এই সিস্টেম থেকে, আপনার সাথে আর হাজার লোক ছিল হয়তো বা তারা যাওয়ার পর ইনকাম পাচ্ছে, আপনি যদি পান আপনি ফ্যামিলি চলবে কিনা? চলবে। তাহলে সেটা গিয়ে আমাদের মানে অ্যাকশনে যেতে হবে, উইদাউট অ্যাকশনে। তাহলে স্বপ্ন আমাদের সবার আছে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই স্বপ্নটাকে কি করতে হবে, ফিল করতে হবে। স্বপ্ন আছে যে আপনি একটা গাড়ি করবেন, অথবা একটা বাড়ি করবেন, অথবা ব্যাংক ব্যালেন্স করবেন, এটা স্বপ্ন। তাহলে এই স্বপ্নটার সাথে যদি আপনি ফিলিংস করেন, তাহলে ফিল করলে কিন্তু আপনি কিছু ভাইব্রেশন হচ্ছে, তখন বিলিভ হবেন, তখন আপনি কি এই তিনটা করার পর আপনি কি অ্যাকশনে দিতে হবে। এখন সবই ঠিক আছে কিন্তু অ্যাকশনে দেন না, কাজ হবে জি না। আজকে এখানে আসছেন অ্যাকশনের কারণে আসছেন, তাহলে অ্যাকশনে কিছু হবে। তাহলে আমাদের ফিচার বলি আর এন্ড গোল্ডেন অপরচুনিটি বলি, ফিচার অফ ডিএক্সএল আমি সংক্ষিপ্ত করে লিখতেছি। নাম্বার 1, রিটেল প্রফিট করা যায় কত পার্সেন্ট? 6% থেকে 15% থেকে 25% মধ্যে রিটেল করা যায়। নাম্বার 2, গ্রুপ বোনাস কত শুরু হয়? 21। নাম্বার 3, স্টার গ্রুপ বোনাস 25 থেকে আপনার 37%। নাম্বার 4 হচ্ছে আপনার ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট? 25%। নাম্বার 5 হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, কারণ আমরা পৃথিবীতে সব দেশে আমাদের বিজনেস আছে, 2%। নাম্বার 6 হচ্ছে আপনি কি লিডারশিপ বোনাস 15%। নাম্বার 7 হচ্ছে আপনার ডাবল সিম ইনসেন্টিভ, দেশ যদি গ্রোজ না একটা ইনসেন্টিভ আছে 2%। নাম্বার 8 হচ্ছে আপনার মোবাইল ফোন ইনসেন্টিভ, এটা হচ্ছে আপনার 85 বা 90 করছে কিনা জানি না আমি, 85 ওমানি রিয়াল। নাম্বার 9 হচ্ছে 5 স্টার রুবি প্ল্যান, 5 স্টার রুবি প্ল্যান কত? 580। তাহলে এটা হচ্ছে ফিচার। তাহলে এই কাজগুলো আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যেখানে এক্সপেন্স ছিল সেখান থেকে ভেরিফাই করতে পারি। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি রিটেল প্রফিট করা যায়। আমাদের প্রতিটা প্রোডাক্টের সারা পৃথিবীতে দুটো প্রাইস আছে, একটা হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটর প্রাইস, আর একটা হচ্ছে কি এমআরপি প্রাইস। এখন জয়েনিং প্রসেসরটা আমরা জানি 18 বছর বয়স হলে আমি কিন্তু জয়েন করতে পারি, ইভেন প্রোডাক্ট সবাই ইউজ করতে পারে। আচ্ছা, আপনি জয়েনিং এর জন্য একটা স্পন্সরিং হইতে হয়, তাহলে আপনি আমি যারা আসছে কেউ না কেউ স্পন্সরিং করতে হয়। আসার পর আপনি কি হচ্ছে এখানে অ্যাক্সেস কোম্পানি দিচ্ছে 82527528 because the not exit অনলাইনে। আর আমারটা হচ্ছে সবারই কিন্তু যারা ম্যানুয়ালি সেন 142 ইয়াতে আপনার মানে আর সো 143 ওমান বাহরাইন। তাহলে এই যে আপনি অ্যাক্সেসটা এটা ভ্যালিড কোথায়? শুধু ওমানে না, এটা বিশ্বব্যাপী আপনার ভ্যালিড। তাহলে এটা ফ্র্যাঞ্চাইজ আজকে অনেকের টিম আছে ওমানের বাইরে আছে কিনা? আছে কিন্তু। আচ্ছা, তাহলে আপনি চাইলে এখানে যেহেতু আমরা বিজনেস করতেছি, যেহেতু বিজনেসের কথা বলতেছি, তাহলে বিজনেসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য যখন আপনি প্রোডাক্ট 100 পয়েন্টের, এখন আমরা অনেক কিছু আলোচনা করছি, মানে একটা লোক কেন উদ্যোগ দিবে এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে। অনেক কিছু আলোচনা করছি, বিজনেস নিয়ে, ইনকাম নিয়ে, কোম্পানি নিয়ে, প্রোডাক্ট নিয়ে। তার মানে আমরা
উদ্যোগ নেওয়ার কোনো কি একটা মানে কন্টেন্ট পাইলাম কিনা সেখানে, এমন কোনো উপাদান আপনার কাছে কি ধরা পড়ছে কিনা যে আসলে এখানে উদ্যোগ নেওয়া যায় কিসের জন্য, ব্যবসার জন্য? নিতে পারছেন? যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম অ্যাবাউট প্রোডাক্ট নিয়ে, সিস্টেম নিয়ে এবং টোটাল লাইফ নিয়ে, তাহলে উদ্যোগ এখান থেকে কিন্তু একটা নেওয়া যায়, উদ্যোগ নিতে হবে। নেওয়ার পর আপনি জয়েন করলেন, জয়েন করার পর এখানে দেখেন সাবানের দাম কত এখানে? ডিপি প্রাইস হচ্ছে আপনার কত? 2,400 আর এমআরপি রেট হচ্ছে মনে হয় 2.9, রাইট? 2.9, তাহলে বিটুইন কত কত 5 টাকা, রাইট? এটা কি প্রফিট? তাহলে এখানে পিবি আছে নি? পিবি কত? 5 পিবি। আর এসবি কত জানেন? এসবি মনে হয় আই থিং 1.4 সামথিং আছে, তাই এরকম হবে। তাহলে একটা প্রোডাক্টের সাবান কতগুলো জিনিস দেখেন, সাবান আপনি জীবনে অনেক কিনছেন কিনা? ইয়েস। তাহলে এখানে ডিপি, এমআরপি এগুলি কিন্তু ছিল না। আপনি কি এমআরপি তেমন কি ওখান থেকে কিনছেন? জি। কথা বেশি দাম দিয়ে কিনছেন। পিবি ছিল না, এসবি ছিল না, ছিল ওখানে? জি না। কারণটা কি? এই যে আপনার মানব দেহের একক কি? সেল, বুঝছেন না? তাহলে সফলতার একক কি? এই ডিএক্সএল সিস্টেমের সফল হওয়ার এককটা কি? পিবি। তাহলে এখন সফল হওয়ার একক হচ্ছে পিবি, যেখানে সফল হওয়ার জন্য তো আমরা আজকে এই দেশে, রাইট? জি। আমরা কাজ করতেছি। মানুষ কেন কাজ করে? সফল হওয়ার জন্য। তাহলে সফল হওয়ার পিবি যদি ইয়ে হয়, মানে এখন যদি পিবি হয়, তাহলে সেই পিবিটা যদি আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হয়, ডিএক্সএল প্রোডাক্ট হয়, তাহলে যদি বাইরের থেকে হয় তাহলে ঠিক আছে, কিন্তু বাইরে তো নাই, সিস্টেম নেই। তাহলে ডিএক্সএল এর যে পিবি আছে, পিবি হচ্ছে আমাদের সফলতার একক। এখন আসেন, তাহলে আমরা কিন্তু চাইলে প্রথমত এটা করতে পারি, ডিটেইলিং করতে পারি, অনেকে করে, যাদের অনেকে করে, ধৈর্য লাগবে, মেন হচ্ছে পেশেন্স লাগবে। এখন আসেন, তাহলে নাম্বার 2 আমরা কিভাবে পেতে পারি? গ্রুপ বোনাস কিভাবে আসতে পারে? এখন আমি যে গল্প করলাম 4 লাখ 20,000 সাবান, হ্যাঁ, এটা আমার এফোর্টে হয়েছে জি না। যে 20,000 লোক যে সাবানগুলো নিল বা টুথপেস্ট নিল, উনি কি বিক্রি উদ্দেশ্যে নিয়েছে, ব্যবহার উদ্দেশ্যে নিয়েছে? ব্যবহার উদ্দেশ্যে। তাহলে আমরা কি কোন কাজ আছে আমার কি সেট করা, ম্যানেজার সেট করা, আউটলাইন মানে ওয়্যারহাউস দরকার আছে? জি না। ইউজিং শেয়ারিং, তাহলে ইজি কি না? কোন টেনশন আছে? জি। তাইলে আমরা এজন্যই গ্রুপ তৈরি করব, এজন্য গ্রুপ তৈরি। আমি চাইলে কি এক মাসে 20,000 সাবান ইউজ করতে পারবো? জি না। তাহলে গ্রুপ যদি হয় তাহলে সম্ভব। তাহলে এখানে আমরা গ্রুপ তৈরি করব। এই গ্রুপে কি ইন্ডিয়ান হইতে পারে, ইন্ডিয়ান হইতে পারে, এই গ্রুপে কি আপনি পাকিস্তানি হইতে পারে, পাকিস্তান আছে, এটা কি ওমানি হইতে পারে, সরি ওমান হইতে পারে, কেএসএ হইতে পারে, বা বাহরাইন হইতে পারে, অথবা কি আপনার দুবাই হইতে পারে। তাহলে কয়টা? 6টা লাইন, রাইট? এটা হচ্ছে গ্রুপ, রাইট? জি। আপনি আপনার মধ্যে প্রোডাক্ট ইউজ করতেছেন, তাদেরকে যদি সেম কনসেপ্টটা দেন, সবারই তো একটা ড্রিম স্বপ্ন থাকে যে সবাই সফল হবে, সাকসেস হবে। তাহলে আপনি 100 পয়েন্ট দিয়ে শুরু করেন, 100 পয়েন্ট। এখন 100 পয়েন্ট অনেকে বলে না, অনেকে আপনি কিন্তু বলে দেবেন ভাই আপনি আইডিয়া অ্যাক্টিভ করেন বা রিডিং করেন। এখন এইগুলি করার আগে কাজটা কি? তাকে ক্লিয়ার করতে হবে কেন সে কিনবে। একটা মানুষ কেন আপনার 40, 42, 45 রিয়ালের প্রোডাক্ট কিনবে, তাকে তো এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। আর ক্লিয়ার করার জন্য তার সাথে কাউন্সিলিং করতে হবে, একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সেও কি আপনাকে সময় দেয়, মিনিমাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এখন আসেন, তাহলে আপনি অ্যাকাউন্টে 100 হইলো, আমরা জানি 100 পিবি হইলে কত পার্সেন্ট? 6%। অথচ কি বাজার আমল কোনো পার্সেন্টেজ ছিল না, কিন্তু এখানে 6% দিয়ে শুরু হয়েছে মিনিমাম। 8 টাকা বা 1 রিয়াল আসে কত মনে আছে? এবার যখন আপনার টিমে উনি পয়েন্ট করলো, হয়তো উনি ইন্ডিয়াতে করতে পারে, এখানে করতে পারে, পাকিস্তান যদি করে, তাহলে কন্ট্রিবিউট হচ্ছে কিনা? এটাকে বলা হয় আপনার ডাইনামিক কম্প্রেশন, গতিময় সংযোজন। যেখান থেকে হোক এটা গতিময় সংযোজনে আপনার কাছে চলে আসছে প্যারালেলি। তাহলে যখন আপনি 300 পয়েন্ট হবে অ্যাকাউন্টে, তখন হচ্ছে আপনার 9%। যখন 1000 পয়েন্ট হবে, তাহলে এখানে কোনো মেনশন আছে যে আপনি টুথপেস্টে পয়েন্ট দিব, সাবানের পয়েন্ট দিতে, এরকম না। যেখান থেকে কোনো স্পেসিফিক কোনো কান্ট্রি বলা হয়নি, যেখান থেকে হোক পৃথিবীর, তখন হচ্ছে 12%। যখন আপনার 2000 পয়েন্ট হবে আপনার অ্যাকাউন্টে, তখন হচ্ছে আপনার 15%। যখন আপনার 3250 পয়েন্ট হবে 18%। যখন আপনার 4500 পয়েন্ট হবে, তখন হচ্ছে আপনি কি 21% থেকে শুরু করে আপনি 25%। এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে 21 এবং 25 কেন, রাইট? ইয়েস। প্রশ্ন আসতে পারে? ইয়েস। আচ্ছা, ওটা আমি পরে আলোচনা করব এটা। তাহলে এখানে রেজিস্টার্ড কনজিউমার থেকে শুরু করে আপনি স্টারতে হলেন, দেন হচ্ছে স্টার অবধি, স্টার ডায়মন্ড। আমাদের কি আজকের ইয়ে কি ফোকাস কি? স্টার ডায়মন্ড কি বলবো?
তাহলে এই জন্য আমরা 6টা ডিফারেন্ট নেই। তাহলে এখন কিন্তু ডান বামাত না। Yes. নানা বামাত আছে এখানে? জি না। কোন এটা হচ্ছে ইউনিলেভেল সিস্টেমে আমরা মার্কেটিং যে করতেছি একবারে কমফোর্টেবল। এখানে কোনো আপনার আজকে যারা বিজনেস করতেছেন যুক্ত আছেন কোম্পানিতে কোনো আপনার প্রেসার আছে যে আপনি জি না। কেন আসলেন না কেন প্রোডাক্ট ইউজ করলেন না কোন প্রেসার আছে? জি না। আজকে যেখানে আমি আপনি যারা চাকরি করতেছি বিভিন্ন ওখানে যদি কালকে সকালে 8টা ডিউটির জায়গায় 9টা যান তাহলে কি আছে খবর আছে ভাই? তাহলে এটা কিন্তু আপনি করতেছেন আর এটা হচ্ছে আপনি ওটা আপনি কোম্পানি চাকরি করতেছেন ওখানে রেস্ট্রিকশন আছে। ডিএক্সএন এটা আপনার বিজনেস এটা আমার বিজনেস এই জন্য কিন্তু এখানে কোনো আপনার রেস্ট্রিকশন নেই কোনো জবাব দিতে না। এই জিনিসটা তো বুঝে আসছে ক্লিয়ার তো এই Yes. জিনিসটা আমার আপনার আমরা যেভাবে সাজাবো সেভাবে সাজাবো এটা তাহলে সাজানোর জন্য ডিজাইনটা কি এটা রাইট Yes. এখানে অনেকে আছে না জিপসনি কাজ করেন আছে না ডিজাইন করেন না? আছে। ডিজাইন করেন না যে যত বেশি কি ডিজাইন কি আপনি এফোর্ট দিবেন তত কি সুন্দর হবে ভালো হবে ঠিক এখানে যদি আমরা কাজ করি তো ডিজাইন আপনার জন্য যখন ডিজাইন তৈরি হয়ে যাবে আপনি চাইলে কি বন্ধ করতে পারবেন না। এখন মনে করেন যে এক্সাম্পল দিচ্ছি 4 লক্ষ প্লাস মেম্বার আমি করব না বিজনেস সিস্টেমে শুনবে ডিজাইনে শুনবে জি না। এখানে কেউ সেল দিবেন না। সেল না। দিবেন জি না। তাহলে আপনি আপনার জন্য করবেন Yes. তাহলে বাই সিস্টেমে তো এটা সময়টুকু পেশেন্স হচ্ছে আপনি 2 থেকে 3 অথবা 5 বছর এই বাজারটা আপনার জন্য তৈরি হবে আপনার সেলিব্রের জন্য তৈরি হবে আপনার জেনারেশনের জন্য তৈরি হবে তাহলে আমরা করতে চাই Yes. তো মাশাআল্লাহ এনার্জি আছে হয়ে যাবে ইনশাআল্লাহ কফি খাওয়ার জন্য স্যার আজকে আমাদের গরম পানি লাগে Yes. তাহলে আমরা কত এইটা বুঝলাম না 9.6% এখন ডিমোশন আছে তাহলে আপনি এখান থেকে আপনি 25% আপনি এপ্রিশিয়েট করি আপনি এপ্রিশিয়েট করি তাহলে আপনি বাংলাদেশে গেলেও কি আপনি 25% থাকতেছেন জি। কি ডিমোশন হয়ে যাচ্ছে এখন 25 এ আছেন আপনি কি এখন কি 25 এর চিন্তা করবেন নাকি আপনি পরবর্তী স্টেজে চিন্তা করবেন পরবর্তী স্টেজ। তাহলে কাকে দিয়ে চিন্তা করবেন তাদের দিয়ে তাহলে আপনি 25 দিয়েছেন তাহলে উনি আপনি চিন্তা করবেন ওনার কল্যাণে ওনার সফলতার কারণেই কিন্তু আপনি কি ডায়মন্ড Yes. তাহলে এসে অন্যের টাইম টেনে না বা অন্য সফলতার মধ্যে নিজের সফলতা তাহলে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানে প্ল্যাটফর্ম আছে কিনা যে প্ল্যাটফর্মে অন্য সফল আপনি একটা ভালো বিজনেস করেন বাইরে আপনি কি যত ক্লোজ বন্ধু হোক যত কাছের লোক হোক আপনি কি পরিস্থিতি দিবেন যে আপনি দিবেন জি না। ডিএক্সএন হচ্ছে যে আমি কিছু জানি না কিন্তু আমার অ্যাসোসিয়েট আপনারা আমি চিন্তা করবো যে আমার চেয়ে ভালো কি বুঝাইতে পারবে আপনাদেরকে আপনি কিভাবে আমার থেকে বেশি বুঝবেন সেটা করবো তো রাইট সেটা তো হচ্ছে এখানে জি। তাহলে এটা কমপ্লিটলি এক্সেপশন এখন আসেন 4500 তাহলে এখানে যদি 4499 পয়েন্ট হয় তার মানে তার স্ট্যাটাস কোথায় 18% রাইট 18%. তুমি একটা পয়েন্টের কি ডিমান্ড আছে কিনা ভ্যালু আছে কিনা আছে। তাহলে প্রতিটা পয়েন্ট কিন্তু এখানে ভ্যালু আছে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু গুরুত্ব দেই না অনেকে এখন আসেন এই যে 25% আপনি গেলেন কি হইলেন স্টার আমাদের উদ্দেশ্য উনি কিভাবে স্টার করবে কয় মিনিট আছে দাদা ভাই তাহলে আমরা গ্রুপ বোনাসটা বুঝলাম রাইট তাহলে গ্রুপ বোনাস বুঝলাম 6% থেকে 21% এখন আসেন এই যে আপনি স্টার গ্রুপ বোনাস কখন শুরু হবে নাম্বার 3 যখন আপনার টিমে কেউ স্টার হলো তাহলে এখানে আপনি স্টার অর্থাৎ এটা হচ্ছে আপনার এটা কি দোকান মনে করেন এবার বুঝলেন এটা একটা দোকান এটা হয়তো রুইয়ে এটা হয়তো মোবাইলাতে এখন রুইতে সেল হয়েছে 500 রিয়াল যে প্রফিটটা হবে মোবাইলাতে হচ্ছে 200 রিয়াল সেম প্রফিট হবে জি না। তাহলে এটা ব্যবসা তাহলে সেলটার উপর ডিপেন্ড করবে তাহলে আপনার টিমের মাধ্যমে সেলটা আসতেছে তাহলে হয়তো এখানে 500 পয়েন্ট আসলো এখানে 1000 পয়েন্ট আসলো যেভাবে আসবে তাহলে এখান থেকে আপনার স্টার গ্রুপ বোনাস 2% শুরু হবে অর্থাৎ 2% এবং সেম যে সেলটা 2% আমরা ক্যালকুলেট করছি তাহলে 500 রিয়াল বা 500 পয়েন্ট সেখান থেকে আবার ডেভেলপমেন্ট বোনাস লেভেল ওয়াইজ লেভেল 1 2 3 এভাবে লেভেল ওয়াইজ প্রথম লেভেল দিয়ে 5% আসবে যোগ হবে তাহলে ঠিক একই ভাবে দ্বিতীয় লাইনে যখন স্টার যাবে তখন 2% যোগ হবে কি স্টার গ্রুপ বোনাস এবং সে ডেভেলপমেন্ট এর আমরা দেখছি নাম্বার 3 লাইন থেকে যখন স্টার যাবে 2% তার মানে 31% তার মানে আমাদের কি স্টার রবি। এখন এখানে দুটো দিকে আছে নাম্বার 8 এন্ড 9 মোবাইল ফোন ইনসেন্টিভ যখন আপনি স্টার রুবি হবেন তখন 85 বিডি আপনার বোনাসের সাথে এটা কিন্তু অলরেডি রাখা আছে বাট আমার আপনি নিতে হবে সেকেন্ড থার্ড হচ্ছে ফোর্থ 31 এর পর যখন আপনি এখানে স্টার হবে তখন 2% কি স্টার গ্রুপ বোনাস আপনি এট দ্য সেম টাইম কি ডেভেলপমেন্ট বোনাস একই জিনিসের উপর আবার এট দ্য সেম টাইম একই জিনিসের উপর কি আপনি যদি 10 বিজি করবেন সেই পয়েন্টটা কিন্তু অটোমেটিক হচ্ছে তাহলে কত কিছু আছে তাহলে নাম্বার 2 থেকে নাম্বার 7 পর্যন্ত
এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি নাম্বার 1 এটা করলো পান না করলে পারে, আপনি যে দামে কিনছেন যে দামে বিক্রি করলে আপনি পয়েন্ট পাচ্ছেন মনে করে আন্ডারপ্রাইজিং না। Yes. তাহলে এটা হচ্ছে 1 টাইম। এখন আসেন নাম্বার 5, উনি যখন স্টাডেন্ট হবে তখন 2%। এখন আপনি শুরু করেছেন বিজনেসটা এখান থেকে, আপনি স্টাডেন্ট যদি আমেরিকাতে হয় তাহলে কি আপনি স্ট্যাটাস পরিবর্তন আসবে কিনা? জি না। আসবে। এই জন্য এটা হচ্ছে 1 ওয়াল 1 মার্কেট, এক বিশ্ব এক বাজার, যেখানে আপনি কোনো রেস্ট্রিকশন নেই। নাম্বার 6 তাহলে 2%, তার মানে আপনি 37%। আপনি কি ছিল আমাদের কি স্বপ্ন কি ছিল? 37% আমরা রিচ করলাম। এখন আদার্স মিলে যেমন এখানে আমরা যদি দেখি ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফেশনাল ডায়মন্ড কেন এগুলো যে উনি বেলাল মেকি ডায়মন্ড হয়েছিল, জি, yes. এখন থেকে উনি কিন্তু কি 2% ইন্টারন্যাশনাল প্রফেশনাল। এখন কোথা থেকে পাবে? অনেকে বলে যে ভাই 2% দিলে 100 ডায়মন্ড দিলে 50 জন ডায়মন্ড দিলে 100% চলে যায়। এটা প্রশ্ন উত্তর আছে তো নাকি? হ্যাঁ আছে আছে আসলে। ওকে। তাহলে নাম্বার 2 হচ্ছে আপনি কি ইন্টারন্যাশনাল প্রফেশনাল। Yes. লিডারশিপ প্রোগ্রেস কখন ছিল হবে? কারণ হাসিম ভাই মনে করেন যে আমার উনি বিজনেস পার্টনার, উনি এখন মনে স্টার্টার, উনি ডায়মন্ড হইলে যেখানে 10 টাকা ছিল সেখানে 50 টাকা। এখন কি আপনাকে করা উচিত নাকি এখান থেকে বিরত রাখা উচিত? করা উচিত। জবরদস্তি করা উচিত। এখন যদি 10 টাকা 5 টাকা আসতো তাহলে না বিরত রাখা উচিত ছিল। অবশ্যই। তাহলে অনেক বড় তাহলে লিডারশিপ যত বেশি আপনি লিডার তৈরি করবেন আপনার টিমে তত বেশি কিন্তু বোনাসের ভলিউম বাড়বে। তাহলে লিডারশিপ হচ্ছে আপনার 15%। তাহলে আমরা জানি স্টার গ্রুপ বোনাস কখন শুরু হয়? স্টার বোনাস কখন শুরু হয়? আচ্ছা এটা পরে আসতেছি। তার মানে স্টারজেন্ট টু স্টারজেন্ট, যখন আপনি স্টারজেন্ট হবে নিচে স্টারজেন্ট থাকবে, লেভেল ওয়াইজ শুরু হবে। ঠিক একই ভাবে লিডারশিপ কখন শুরু হবে? যখন আপনি ডায়মন্ড আছে নিচে ডায়মন্ড হবে, ডায়মন্ড টু ডায়মন্ড লিডারশিপ শুরু হবে। তাহলে স্ট্রং হবে না বোনাস। দেন হচ্ছে আপনার ট্রাভেল এন্ড ইনসেন্টিভ, এভাবে 71%, সরি 71%। এখানে একটা কথা আছে যে 21 আর 25 এটা কখন? আচ্ছা বোনাস পাওয়ার জন্য কত পয়েন্ট লাগে মিনিমাম বোনাস পাওয়ার জন্য? আচ্ছা স্যালারি পাওয়ার জন্য কি লাগে মিনিমাম? স্যালারি পাওয়ার জন্য পরিশ্রম। না কাজ করা লাগে, এটা ওয়ার্কস করে ধরে তাহলে আপনি সার্ভিস দিন ধরে তাহলে একটা সময় দিতে হয়, আপনার কাজ করতে হয়। তাহলে এর বোনাস পাওয়ার জন্য যেহেতু হালাল 100% হালাল, কারণ এখানে বিজনেস কাকে বলে সংজ্ঞা দেখতে হবে। বিজনেসের ডেফিনিশন কি? অর্থাৎ যেটাকে আপনি কি স্পর্শ করা যায়, যেটাতে প্রাইস আছে, যেটাতে আমি আপনি আছি, বায়ার এন্ড সেলার আছে, চারটি জিনিস আছে কিনা এখানে? আছে। তো এখানে তো এরকম না যে আপনি কি অ্যাপসার্সে ডলার দেখা যায় সে কি স্মেল নেওয়া যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, তাহলে ওটা কি হালাল নাকি? জি না। আর ওটা কি থাকার কোনো ইয়ে আছে? তো এটা তো প্রোডাক্ট বেস কমপ্লিটলি। আচ্ছা তাহলে এখানে লিডারশিপ, তাহলে আমরা কোথায় আসলাম এখন? যে প্রোডাক্টটা যে বিজনেসের ডেফিনিশন, হ্যাঁ তাহলে আমরা যদি কমপ্লিটলি বিজনেস করি তাহলে এখানেও আমরা যদি স্যালারি পাইতে হলে কাজ করতে হবে, তাহলে আমরা বোনাস কি করতে হবে? পরিশ্রম করতে হবে, সেল করতে হবে। এটা হালাল রাইট? Yes. তাহলে মিনিমাম কত? 1 তারিখ থেকে 30 তারিখ ভিতরে আপনি 100 ভেঙে পয়েন্ট দিয়ে যদি আজকে 5 পয়েন্ট কাল 10 পয়েন্ট 20 পয়েন্ট এভাবে যদি 100 পয়েন্ট হয় তার মানে কি আপনি কোয়ালিফাই। বোনাসের জন্য বোনাস কোয়ালিফিকেশন। কিন্তু পরবর্তী স্টেপে আপনি যখন স্টাডেন্ট হবেন, ঠিক আছে, সেখানে আপনি কি কোয়ালিফাই স্টাডেন্ট দিলেন। এই কোয়ালিফাই স্টাডেন্ট যদি আপনি 100 পয়েন্ট করেন তাও কিন্তু সে কত 21 পাবে। যদি সে 300 করে তাহলে সে হচ্ছে আপনি কি 25। পার্থক্যটা বুঝছেন? জি। একজন স্টাডেন্ট হয়েও কিন্তু সে 21% কি বোনাস পাইতে পারে। 300 কি নিয়ে যেতে হবে? যে যখন সে আপনি 100 পয়েন্ট করবে। এখন এটা হচ্ছে প্রথম মেথড, হ্যাঁ। দ্বিতীয় কোয়ালিফিকেশন দুইটা মেথড আছে। যদি ওনার নলেজটা লাইন থেকে 200 পয়েন্ট হয় বা এক লাইন থেকে 200 পয়েন্ট হয়, অর্থাৎ এসএসটি হিসাবে 200 পয়েন্ট নিচের থেকে নলেজটা লাইন থেকে আসে, তার মানে 300 হবে। আর 300 হইলে কিন্তু সে কোয়ালিফাই। এটা হচ্ছে নাম্বার 1 মেথড। Yes. ধরুন যে আমি 100 করলাম, আপনি এখানে 100 করছেন, ঠিক আছে, আপনি এরা স্টার দেন বা 19 স্টার, ঠিক আছে, এখান থেকে 200 পয়েন্ট আসছে বা এক লাইন থেকে 200 পয়েন্ট আসছে, তার মানে কত হলো? 300। তার মানে কোয়ালিফাই স্টার দেন। আচ্ছা এটা তো আপনি এটা থেকে অ্যাসিস্ট নিছেন। যদি এটা না দেখে আপনি সরাসরি আপনি ডাইরেক্টলি 300 করেন তাহলে দুইটা মেথড। ওকে, তাহলে আপনি 25। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। আচ্ছা এখন আসেন, তাহলে আমরা মোটামুটি মার্কেটিং ডিজাইনটা বুঝলাম, রাইট? Yes. সময় আমাদের শেষের দিকে। এখানে অনেকেই কিন্তু আপনারা ধৈর্য সহকারে ছিলেন। তাদের এখানে কতটুকু এখানে প্রশ্ন বা অ্যান্সার
অবশ্যই আছে 5 মিনিট আমরা নিব এর ভিতরে যদি আপনি কারো কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন যেহেতু আমি যেহেতু টাইমে এখানে ওয়াহিদ ভাই একটা জিনিস ইয়ে করবো যে আমরা যে ওই আছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%, এটা তো আমরা সারা যা আছে ওখানে না আমার টিম থেকে যা আছে ওখানে ইন্টারনেট কোয়েফিশিয়েন্টটা আসবে ওই যে বললাম যে এখানে এটা আছে বেলাল ভাই টিম ভাই এটা আছে বেলাল ভাই টিম আপনি আরো সহজ বুঝেন আমি আপনি বেলাল ভাই তিনজনে ব্যবসা শুরু করলাম ধরেন যে 5 লাখ টাকা দিয়ে সরি 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু এখানে আপনি দিয়েছেন কত 3 লাখ প্রথম পার্টি সরি বেলাল ভাই দিয়েছে কত 2 লাখ বা 1 লাখ ধরি 1 লাখ ধরি আমি দিয়েছি 1 লাখ এখন কত 5 লাখ হয়েছে এটা ইনভেস্টে গেলাম ব্যবসা শুরু হইলো প্রফিটের সময় কি সমস্যা নিব জি না জি না কিভাবে নিব যার জন্য হারানো নিব যদি বলেন সমান সমান মানুষ দিন তাহলে ডিএক্সএন সারা পৃথিবীতে একটা সেল আছে সারা পৃথিবীতে একটা কর্পোরেট সেল আছে সেল ওই সেল থেকে যারা ডায়মন্ড কোয়ালিফিকেশন আছে যে কোনো দেশ থেকে সেখান থেকে আপনি 2% অর্থাৎ আপনার ওই সেলের ভিতরে তো আপনার সেলটা আছে যেভাবে এই 5 লাখের ভিতরে আপনি 1 লাখ আছে তাহলে সারা পৃথিবীতে একটা সেল আছে ওই সেলের ভিতরে তো আপনার সেলটা আছে তাহলে আপনি কত সেল হলো ওই সেলের উপরে আপনি কি আসবে প্রফিট শেয়ার ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার বুঝতে পারছেন না ওয়াহিদ ভাই ওই সিস্টেমটা বলতে না কেন ওটা টাইম দিই ওটা দিন আরে ওইটা থেকে বুঝতে না এখন ওটা পরে ওটা পার্সোনাল ভাবে টাইম দিই ঠিক আছে আচ্ছা এরপরে কার কোন কোশ্চেন আছে জি স্যার আমি করব জি জি বলেন এখানে যে কোয়ালিফাই বা স্ট্র্যাটেজিটা বুঝতে পারছি আপনি যেটা দিলেন মোবাইল ইনসেপ্টি স্ট্র্যাটেজি এটা কিভাবে কোন সময় পাবে কোনটা এই যে মোবাইল তিন লাইনে 6000 পয়েন্ট আমি আসছে কারণ সময় তো এই মানুষটা প্রশ্ন করার সময় দিয়ে যাবেন ধরেন যে একজন স্টার রবি দিছে তার মানে তিনটা লাইন হলো স্টার রবি নাকি জি স্টার এজেন্ট সরি স্টার এজেন্ট কত 4500 তার মানে আপনি স্টার এজেন্ট তার মানে কি আপনি কি কোয়ালিফাই এর জন্য মোবাইল ফোনের জন্য না কোয়ালিফাই না কেন কোয়ালিফাই আপনি স্টার রবি কিভাবে পাবো জি হ্যাঁ এসে কি হবে তাইলে যে ব্যক্তি এই মাসে ধরুন উনি এই মাসে স্টার দিয়েছে তাহলে উনি তো রবি হবে তাহলে অন্যের পয়েন্ট কন্ট্রিবিউট হবে কিনা Yes. তাহলে হয়তো সামনের মাসে অথবা পরের মাসে উনি তো রিচ করবে কত পয়েন্টে 6000 পয়েন্ট রিচ করবে কিনা Yes. এই লাইনটা তাহলে উনি রিচ করলে তাহলে ওনারা তো রিচ করবে 6000 তাহলে ইচুয়াল আপনি কত 6000 পয়েন্ট দেওয়া হইলে আপনি 85 এর জন্য কোয়ালিফাই সম্ভবত 90% নয় বাড়াইছে তো মানুষ হবে তাহলে এখানে আচ্ছা ক্লিয়ার করি তাহলে এখানে বাংলাদেশের কত 58500 হইলে আপনি স্টার কিন্তু বাংলাদেশে 78000 অর্থাৎ 6000 ইকুইভ্যালেন্ট হচ্ছে এটাই বলুন আমরা এই ওমানের ট্রেজারি হ্যাঁ মানে জাস্ট জানা রাখা ভালো কারণ আপনার বাংলাদেশের টিম আছে হ্যাঁ। আছে না তাহলে এইভাবে আমরা মানে পয়েন্টের যে ইকুইভ্যালেন্টটা যেমন শ্রীলঙ্কাতে সরি আমি ইন্ডিয়াতে 1000 বা এখানে হচ্ছে 100 আপনার সিঙ্গাপুরে 50 ইন্দোনেশিয়া 1 লক্ষ 1 লক্ষ না একবার আমি কি হইছে 2013 সালে আমি যে ইংলিশ তো পড়ে গেছে প্রায় 2 লক্ষ পয়েন্ট আমার মাথা খারাপ হয়ে গেছে তখন তো 2012 না 13 সালে তখন আমি ঘাটতে থেকে দিলাম আরে সর্বনাশ পয়েন্ট তো 2 রিডাল মানে এখানকার 200 বা 200 পয়েন্ট তাহলে এখানে যে স্ট্র্যাটেজি আছে তার এতে 6000 পয়েন্ট জমা হলে সেখানে সে মানে 3 লাইনে যদি জমা হয় 6000 পয়েন্টের তখন সেটা মোবাইল ইনসেপ্টি অ্যাক্সেস হবে এজি হবে উইথ বোনাসের সাথে এটা হচ্ছে এক্সট্রা সেম ওয়ান টাইম সেম যেটা বলছেন আমি হয় ওটা আসছে তাহলে আপনি কত থেকে 5% হলো মোবাইল ইনসেপ্টি ভাই শুনুন মোবাইলের যে ইয়েটা বোনাসটা এটা তো বুঝলেন পাইলাম হ্যাঁ আচ্ছা স্টার বিটটা না ওকে আচ্ছা স্টার বিটটা হচ্ছে দেখেন সেম থিংস আপনি এখানে আপনি মোবাইল ফোন ইনসেন্টিভ পাইছেন জি কত 85 এখন আপনি এত স্বার্থপর হইতে হবে না আপনি পাইছেন তাকেও দেন পাওয়ার জন্য অবশ্যই এখন প্রশ্ন হচ্ছে যে উনি হচ্ছে কি নাম্বার 1 জেনারেশন নাম্বার 2 জেনারেশন এখানে একটা কি কন্ডিশন আছে না এখানে স্টার ধরেন তাহলে ধরেন এখানে আমরা পাইলাম যে কোনো ভাবে 6000 করে হইলে আমরা 85 পেয়ে গেলাম এখন 580 দিনের 80 রিয়াল তো আছে
এটা নিতে হবে কার মাধ্যমে নিতে হবে তাহলে আপনি 5টা ডিফারেন্ট লাইন থেকে 5 জনকে পামানোর মাধ্যমে ইচ্ছুক করার মাধ্যমে আপনি কত ওটা ডাইরেক্ট নিতে হবে এটা আপনি করতে আপনাকে চালবে এখন প্রশ্ন হচ্ছে কি কন্ডিশন হচ্ছে আপনি প্রথম জেনারেশন এই প্রথম জেনারেশন ডাইরেক্ট লাইন প্রথম জেনারেশন 5টা ডিফারেন্ট লাইন থেকে এটা হচ্ছে শুধু শর্ট আর অন্য কিছু না 5 জন স্টার রুবি হলে বাস তাহলে 5 জন স্টার রুবি হওয়া মানে কি আপনি কি অ্যাক্টিভিটি ডাবল হবে তবে এটা অ্যাক্টিভিটি ডাবল হবে আপনি স্টার আছে যিনি রুবি হবে তিনি ডায়মন্ড হবে তো তার ভিতরে ম্যাচুরিটি আছে তাই এই জন্য কিন্তু এবার প্রথম কন্ডিশন আছে প্রথম জেনারেশন এখন আসেন প্রথম জেনারেশন আর হচ্ছে লেভেল জেনারেশন লেভেলের মধ্যে পার্থক্য কি এই কি ক্লিয়ার আছে সবাই ক্লিয়ার আছে জেনারেশন বলতে যেমন আমি আমার বাবার যে প্রথম জেনারেশন জেনারেশন না আমার ছেলের কি দ্বিতীয় জেনারেশন স্যার এটা একটু ক্লিয়ার হয় না একটু প্রশ্ন করবো কোনটা যেটা লাস্টেরটা বলছেন এই 580 এটা কি হজের জন্য নাকি না উমরা? তো ওয়াল আমরা আপনি গেলে কিন্তু এটা আপনি প্রসেস না, না, এটা হলো মোবাইলে যে জায়গা বললাম স্টার লেজেন্ড 6000 পিপি হওয়ার কারণে হ্যাঁ আর ওটা হচ্ছে হলো আপনার ওই 5 জন আবার স্টার রুবি হওয়ার কারণে পাবে নাকি আপনার ডাইরেক্ট লাইনে 5 না 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 ফাল রুবি নিতে পারবেন না না, ওই এটা- 5 জন মানে ওই 85 ফাইতে হবে হ্যাঁ। তো ফাইতে তো 6000 লাগবে এই যে এখানে 6000 লাগবে না এখন যদি 4500 করে হইছে জি 4500 তার মানে কি উনি কোয়ালিফাই হইছে মোবাইলের জন্য না কিন্তু হয়নি উনি যখন কোয়ালিফাই হবে 6000 করে তখনই কিন্তু সে পাবে ঠিক একই ভাবে 5টা ডিফারেন্ট লাইন থেকে প্রথম জেনারেশন থেকে ওকে এখন আর এই 6000 তুমি কি এক মাসেই নাও? না না পয়েন্টে কোনো রেস্ট্রিকশন যে কোনো পয়েন্টে এগুলো রেস্ট্রিকশন এজন্য কমফোর্টেবল আপনি হয়তো মোবাইল ছেড়ে কোয়ালিফাই আপনি যদি এখন করতে পারেন করেন 2 মাস 6 মাস 6 মাস পরে কোনো রেস্ট্রিকশন নেই আচ্ছা এখন আসেন তাহলে 5 স্টার রুবি প্ল্যানটা আমরা বুঝলাম রাইট আচ্ছা এখন জেনারেশন আর লেভেল দেখেন আপনি প্রথম ডাইরেক্ট লাইন মনে করেন এটা নাম্বার 1 it is a generation generation 2 generation 3 তাহলে জেনারেশন আর লেভেলের মধ্যে পার্থক্য কি পার্থক্য না তাহলে এখন জেনারেশন কোনো অবস্থা বাদ দেওয়ার সুযোগ নেই কিন্তু আপনি চাইলে কিন্তু দেখা যাচ্ছে কি জেনারেশন ক্রস করে আসতে পারবেন লেভেল কিন্তু যেমন এখানে উনি বিজনেস করে না উনি বিজনেস করে না উনি বিজনেস করে উনি কোয়ালিফাই ধরেন যে উনি কোয়ালিফাই স্টার লেভেল এরা তো পয়েন্ট করে না করার কারণে উনি কিন্তু কত নম্বর জেনারেশন 3 নম্বরে তাই ওনার জন্য ওয়েটিং করবে না উনি ডাইরেক্টলি ডাইরেক্ট চলে যাচ্ছে প্রথম লেভেলে লেভেল 1 এ যদি নিচে কেউ থাকে জেনারেশন 4 সেটা কি হবে নাম্বার লেভেল নাম্বার 2 চলে যাবে অর্থাৎ তারা কিন্তু পয়েন্ট না করার কারণে এখন যদি উনি পয়েন্ট করতো কোয়ালিফাই করতো তাহলে উনি লেভেল জেনারেশন 1 লেভেল 1 থাকতো উনি না করার কারণে কিন্তু থার্ড নাম্বার জেনারেশন লেভেল 1 এ চলে গেছে আবার যদি সবাই যদি জায়গা থেকে কোয়ালিফাই থাকে কোয়ালিফাই যার জেনারেশন লেভেল ঠিক থাকে এখন এরকম হইছে ঘটনা যে আপনার 1 2 3 4 10 নম্বর জেনারেশন থেকে লেভেল 1 এ চলে আসছে তাহলে এটা কি মজা না অবশ্যই। রেস্ট্রিকশন আছে ওটা কি কিন্তু এরকম হয়তো যে আপনার কি প্রথম জেনারেশন কিন্তু কোয়ালিফাই থাকতে হবে নাইলে আপনি বোনাস পাবেন না বা আপনি কোনো অন্যান্য ইয়ার জন্য কোয়ালিফাই থাকবে না তখন একটা প্রবলেম ছিল তাহলে এর চেয়ে কমফোর্টেবল বিজনেস আর কোথায় বলে ডাইরেক্ট লাইনে মানে প্রথম জেনারেশনে চলে যাবে প্রথম জেনারেশন লেভেল এই জন্য লেভেল আর জেনারেশন পার্থক্য বুঝলাম নোট বলতে यस আকাশ এটা আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা জি বলেন কারণ ওখানে আর 4 মিনিট বলতে প্রশ্ন ছিল স্টার এজেন্ট কিছুদিন আগে শুনলাম যে এক কান্ট্রিতে আমি ওমানে আছি আমি যেমন সৌদি আরব আছে বাংলাদেশ আছে বাংলাদেশ আছে আমি স্টার এজেন্ট এখান থেকে আমার 100% কোয়ালিফাই করলাম কিন্তু বাকি 200 পয়েন্ট যদি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে হয় তাহলে কি আমি না না তাহলে এটা হয় এখানে একটা আমরা কনফিউশন আছে ধরেন যে আপনি স্টার দেখেন হ্যাঁ, তাই বাবা কেউ মনে ওমানে হ্যাঁ স্টার আচ্ছা কিন্তু আপনি কোয়ালিফাই করবেন 25% কোয়ালিফাই স্টার এখান থেকে কি করবেন আপনি ওমানি কোর্স কত পয়েন্ট 100 পয়েন্ট আর বাংলাদেশে মনে করেন যে আপনি নন স্টার লাইন থেকে আসছে ধরুন 2600 পয়েন্ট বাংলাদেশ পয়েন্ট সেই ক্ষেত্রে আপনি কোয়ালিফাই কি না সে কোয়ালিফাই না। কিন্তু উনি কিন্তু বোনাস পাবে ইয়েস। দেখাছিলাম না 21% আচ্ছা এখন কোয়ালিফাই হতে কি কি লাগবে যদি বাংলাদেশে আপনার কত 3900 হইতো তাহলে সে কি হচ্ছে কোয়ালিফাই। কোয়ালিফাই অথবা এখানে ধরেন যে আপনি সিঙ্গাপুরে
যদি 150 পয়েন্ট সিঙ্গাপুরের পয়েন্ট, অথবা আপনি কি মালয়েশিয়াতে 300 পয়েন্ট, ওখানে আপনার নন স্টার লাইনে 300, আপনি পার্সোনাল কথা করছেন 100, ওমানে এখানে করছেন 100, আপনি কোয়ালিফাইড। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আপনার দেখা যাচ্ছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশের মেম্বার কিন্তু নির্দিষ্ট হয়েছে 300 পয়েন্ট, সে বাংলাদেশে 1300 করছে, তাও কোয়ালিফাই। অর্থাৎ উনি বাংলাদেশে আছে না বলতে, কিন্তু বিজনেস বাংলাদেশে করতেছে, কিন্তু ওখানে 1300 করছে, কিন্তু ওনার মিডল ইস্টে নন স্টার লাইন থেকে 300 হয়েছে, বা অনিয়ন দেশ থেকে 300 হয়েছে, তার মানে কোয়ালিফাই। যে কোনো এক দেশ থেকে 300 হলেই চলে। হ্যাঁ 300 হইলে যে কোনো এক দেশ থেকে। কিন্তু এটা যদি হয় যে না আপনি একাই করছেন 100, বাংলাদেশ 100, ফিলিপাইন 100, কিন্তু বোনাস পাওয়ার মতো 21%। তাহলে বিজনেস কিন্তু আপনি এইগুলি ছোটখাটো বিষয়গুলো আমরা যখন আলোচনা করবো, বিজনেস স্টেটমেন্ট দেখবো, তখন কিন্তু ক্লিয়ার হবে। না, এটা কি আরো বেশি জরুরি স্টাডেন্ট না, না, এখন তো কি এটা নিয়ে এখন কিছুদিন যেমন আগে আমাদের কত না স্যার, আপনি যেভাবে দেখালেন না যে বাংলাদেশে 200 এখান থেকে 100 হলে হবে না। এতদিন আমাদের জানানো হয়েছে এটাই যে ডাউনলাইন থেকে যে কোনো 200 আমার 100 300 হলে কোয়ালিফাই হয়ে যাবে। এটা কখনই ছিল না। হ্যাঁ, না, এটা কখনই ছিল না। যেমন আমরা ক্লিয়ার ডিবেটলি বুঝতে পারলাম, এটা খুব জরুরি ছিল আর কি। না, এটা কখনই ছিল না, কিন্তু এটা কিন্তু সবসময়, কিন্তু এখন দেখেন মানে বোঝানোর বা বোঝার ভুল ছিল। একটা বিষয়, এখন মিডল ইস্টে আমরা যারা আছি, বোনাস মিডল ইস্ট থেকে, কিন্তু আমাদের পয়েন্টটা মিডল ইস্টে লাগবে। এটা ক্লিয়ার আছে কিনা? এটা কি তাহলে এটা পয়েন্টটা আমরা আমার এখানে লাগবে, এরপর আপনি বাকি যেখানে করেন। এখন মনে হচ্ছে আপনার যদি বার্ডেন হয়, আমি এখন মিডল ইস্টে 100 করলাম, 300 করতে পারতেছেন, তাহলে আপনি 39 করে ফেলুন, সমস্যা নাই। বা অন্য দেশে যদি আপনি টিমের থেকে কিছু এসে থেকে ওখানে সাপোর্ট দেন, এভাবে হবে। তাহলে মোটামুটি ভাবে মার্কেটিং প্ল্যান নিয়ে যতটুকু এগুলি নিয়ে যদি আপনারা যদি আলোচনা করেন, কাউন্সিলিং করেন, কথা বলেন, তাহলে কিন্তু আপনি কি ক্লিয়ার হয়ে যাবেন। তবে যতই আমরা জানি, যতই কিছু করি, কিন্তু কি কাজ তো একটাই। কাজ কি? অ্যাকশন। এখন আপনি গোল সেটিং কইরা দিতে পারবো, কিন্তু কইরা দিলে কিন্তু এটাতে না গেলে, কারণ আপনি গোল সেটিং যদি আপনি করেন, তাহলে আপনি অ্যাকশন করলে আপনি সাকসেস হবেন সব হবে। এখন মনে হয় মোটামুটি বুঝলাম, এখন কেন শুরু করবো? 100 পয়েন্ট নিয়ে শুরু করবো। এখন আমাদের বিজনেসের ক্যাপিটালটা কি? আমি মিনিট ক্যাপিটালটা কি আমাদের বিজনেস? পুঁজি কি? নাম্বার 1 হচ্ছে আপনার প্রসপেক্ট লিস্ট, এই কাজগুলো করতে হবে। নাম্বার 2 হচ্ছে কি আপনার প্রসপেক্টিং করার পর ইনভাইট করতে হবে। তারপরে আপনার নাম্বার 3 হচ্ছে আপনার ফলো আপ করতে হবে। এই তিনটা যদি আপনি ফলো করেন, দেন আপনার 100% টিম তৈরি হয়ে যাবে। এই উদ্দেশ্য লক্ষ্য আমরা কাজ করতেছি। আর কোন কোশ্চেন আছে কারণ? না স্যার, আপনি তো মেম্বার, রাইট? কোন কোশ্চেন আছে আপনার? ভাই আপনার নতুন যারা ওই ভাই চলে গেছে? স্যার আমি একটা করবো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে বলেন। স্টার ডায়মন্ড যে কোয়ালিফাই হবে, স্টার ডায়মন্ড সেটা কি হবে? আপনি তো যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তাকে মুখে কি বিরিয়ানি দেন না দুধ দেয়? দুধ দেয়। স্টার ডায়মন্ড কিভাবে কোয়ালিফাই হবে? Right, হ্যাঁ? এখন যখন আপনার প্রাইমারি ক্লাস 7 পর্যন্ত, 7 এর আগে এখন জানি না, 7 এর আগে তুমি অ্যালজেব্রা আছে, বীজগণিত আছে? নাই। যেটা আছে 8 রুট বীজগণিত আছে, রাইট? ভাই এক মিনিট, এখানে আমরা কি ধরে যে কোন মানে কি বলে ডিস্ট্রিবিউটর, তারপরে আপনি স্টার দেন, স্টার রুবি, স্টার ডায়মন্ড, সব জায়গায় তো আপনি আছে, দাম নাই কি? অবশ্যই দাম। তাহলে এখানে আপনি 100 পয়েন্ট পেলে কোয়ালিফাই। এখন ধরেন যে আপনি ডাইরেক্ট 300 প্রথম মেথড, অথবা 100 প্লাস হচ্ছে 200, রাইট? রাইট? ওকে। দেখেন ভাই স্যার, একজন ডিস্ট্রিবিউটর যদি 100 করে, তাহলে সে কোয়ালিফাই হলো। একজন স্টার কোয়ালিফাই স্টার দিলে কি করতে হবে? 100 প্লাস হচ্ছে যদি আপনি নন স্টার লাইন থেকে, কিন্তু ওই দেশ থেকে হইতে হবে। যদি আবার যদি একটা ক্রস করতে দেখাইলাম, তাহলে কিন্তু 300 লাগবে। আচ্ছা, নাম্বার 3 পেলা কিন্তু একই জিনিস। ভাই অর্থাৎ নাম্বার 3 পেলা জিনিস, তাহলে 31 মানে কি? 31 মানে কি? তিনজন স্টারদের যদি ডিফারেন্সে কোয়ালিফাই থাকে, তাহলে 31। এখন স্টার রুবি আগে যদি 21% এর বোনাস নিতে যদি সে কোয়ালিফাই না থাকে, অ্যাট লিস্ট স্টারদের যদি তার ডিফারেন্ট লাইন দিয়ে যদি কেউ কোয়ালিফাই না থাকে, তাহলে সে হয়তো 25 অথবা 27 অথবা 29 অথবা 31। তাহলে মানে স্টার রুবি কোয়ালিফাই হইতে কি করতে হবে? ঠিক একই জিনিস ডাইরেক্ট যদি 300 করে, প্লাস হচ্ছে 100, প্লাস হচ্ছে আপনি কি দ্বিতীয় মেথড, মেথড দুইটা, ঠিক আছে? এটা মেথড 1, মেথড 2। নাম্বার কি? স্টার ডায়মন্ড। এখন আসেন স্টার ডায়মন্ড, তাহলে একটা টিম আছে না বল, এখানেও মেথড। তাহলে প্রথম কাজটা কি? প্রথম নিজেরটা ক্লিয়ার করতে হবে, নিজের বোনাসটা ক্লিয়ার করতে হবে। এটাও ঠিক একই ভাবে, সরি 300
অথবা 100 প্লাস 200। তাহলে সবগুলো একই না মেথড, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে প্রথম মেথড ডায়মন্ডের জন্য, মানে ডায়মন্ডের জন্য এখানে আপনি ডায়মন্ড আছে, আপনি স্টার ডায়মন্ড, আমি গ্রাফ করে দেখাই দিই। 6টা লাইন, 1 2 3 4 5 6, তাহলে দুই মেথডে ডায়মন্ড কোয়ালিফাই হয়ে যায়। তাহলে আপনি টিম তো আছে, আপনি তো একা না, ডায়মন্ড মানে কি একটা অ্যাসোসিয়েট আছে, রাইট, সেল আছে। তাহলে প্রথম মেথড হচ্ছে যে আপনি কোয়ালিফাই হলেন কিভাবে, 100 300 অথবা 100 করে এটা ক্লিয়ার করলেন। তাহলে 4 জন কোয়ালিফাই স্টারদের কতজন, 4 জন, এবং 2500 পয়েন্ট, এটা হচ্ছে মিডল স্টেজ। তাহলে আপনি 300 অলরেডি আছে কিন্তু, তার মানে 2200 পয়েন্ট। এই 4 জন স্টারদের থেকে 2200 পয়েন্ট এসে আমি কোয়ালিফাই। কত পয়েন্ট, কত 2500, এটা প্রথম মেথডে। তাহলে শর্ত কি 4 জন স্টারদের, তার মানে কত 2200 পয়েন্ট মিনিমাম, আর আপনি তো 300 আছেই, তাহলে 2500। নাম্বার 2 হচ্ছে কি, নাম্বার 2 হচ্ছে কোয়ালিফাই স্টারদের জন্য আপনি তো 300 করলেনই, জি বাকি যদি আপনার 4700 পয়েন্ট হয়, তার মানে কত হচ্ছে 5000। এই দুইটা মেথড বাস, এতটুকু এক দুই লাইন দিয়ে হোক বা এক লাইন দিয়ে হোক সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই। কোনটা? 47 হ্যাঁ এটা এক লাইন থেকে ওইটা কিন্তু শর্ত দেই না যে স্টারদের এতটা লাগবে, হ্যাঁ। কিন্তু এখানে স্টার চারটা লাগবে বলছি। জি 3টা কিন্তু লাইন এখানে যে আপনি টোটাল হইলি হয়, সেটা হইতে পারে এক লাইন থেকে, হইতে পারে 2 লাইন থেকে, হইতে পারে আপনি 10 লাইন থেকে, বুঝতে পারছেন? কিন্তু এখানে কিন্তু কোনো শর্ত নেই, শর্ত হচ্ছে যে আপনি 300 প্লাস 4700 5000, তার মানে আপনার এসে বোনাস পর্যন্ত পারবে, যত সেলের পরিমাণ বেশি, রাইট? এখানে হচ্ছে যে যদি একান্তই যদি না হয়, আপনার কি জাস্ট এন্ড আপ সবসময় কিন্তু সমান হবে, তাহলে কি হবে, 4 জন স্টারদের আপনি হচ্ছে 2500 পয়েন্ট। আশা করি যে মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে থ্যাংক ইউ তাহলে এটা কিন্তু আপনি আনটিল শেষ পর্যন্ত একটা সি পর্যন্ত আপনি এটা ফলো করতে পারেন। ক্লিয়ার আমরা 5000 পয়েন্ট। ঠিক একইভাবে যত বেশি আপনি লিডার তৈরি হবে, নিচে লিডারশিপ মানে গ্রোথ বাড়বে। ধন্যবাদ সবাইকে। যদি কারো প্রশ্ন থাকে আর সময় শেষ, পার্সেন্টিং থাকে আপনি ওই গেছে কাউন্টারে গিয়ে আপনি পার্সেন্টিং করেন প্রোডাক্ট ছাড়া। আমরা যতই প্রোগ্রাম দেখি যাই কিছু করি, অ্যাট লিস্ট প্রোডাক্ট ইউজ করে। প্রোডাক্ট ছাড়া কোনো অবস্থাতেই আপনি অ্যাকশনে যেতে পারবেন না। প্রোডাক্ট ছাড়া কোনো সময় কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাহলে প্রোডাক্টগুলো আপনি ইউজ করেন, প্রোডাক্টের সাথে থাকেন, প্রোডাক্টের কথা বলেন, ধৈর্য সহকারে 2 থেকে 3 বছর আপনি মানে এক্সেপশন একটা স্ট্যাটাস নিয়ে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। গ্রুপ সবে একটা ভিডিও করিবা। ধন্যবাদ। আজকে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, এবং আজকে আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে একেবারেই আমরা একটা শর্ট ভিডিও নিয়ে, গ্রুপ ফটো নিয়ে আজকে। আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, যে ওনাকে দেখছেন, উনি কিন্তু আর্মি রিটায়ার করছেন, বাংলাদেশে যে ওনার নাম কি, আর্মি রিটায়ার করছেন নবাই, না না আরেকজন আছে বাংলাদেশে, সে হায়দ্রাবাদ টিমে। তো যাই হোক, এখানে অনেক বিভিন্ন প্রফেশন আছে, আপনার কিন্তু একটা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, যে আপনি যে প্রেজেন্টেশনটা হাজার করতে দেওয়া, আপনার যে একটা ফেস ভিডিও আছে, আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, এই কাজগুলোর জন্য যদি আপনার সিনসিয়ারলি সামনে আসতে হবে, কিন্তু আসার জন্য যখন আপনার সামনে যাবেন তখন অনেক কথা হবে, যে কথাগুলোর কারণে আপনাকে নিজেকে করতে হবে, কনফিডেন্স করতে হবে, এই জন্য করতে হবে যে আপনি একটা সঠিক জায়গায় আছেন, আছে না? তো এই জন্য